وذريته وأهل بيته أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير. وقال عز وجل شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. رسول المحبت پڑھی اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। দয়াল নবীকে না দেখাইয়া কবরেতে নিও না। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله. سبحان الله والحمد لله، لا إله إلا الله. سبحان الله، لا إله إلا الله، لا إله إلا الله، إلا الله. سبحان الله والحمد لله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2097 শ্রমিক 2097 শাখা শ্রমিকবৃন্দের উদ্যোগে আয়োজিত 7 নং জালালপুর ইউনিয়ন শাখায় তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্চে আসেন জালালপুর হাফিজিয়া মাদ্রাসার সুনামধন্য প্রধান শিক্ষক জনাব হাফিজ নিজামুদ্দিন চৌধুরী সাহেব। আমার মঞ্চে আসেন সহ আমার সম্মুখে উপস্থিত অত্র এলাকার সর্বশ্রদ্ধেয় মুআজ্জাজ মুরব্বিয়ান আযম, নওজওয়ান ভাইয়েরা, আল্লাহ জাল্লে শানুহুর শুকর আদায় করি যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে শ্রমিকবৃন্দের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করা, কিছু বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। আল্লাহ জাল্লে শানুহুর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। হাজিরিন, এটা হচ্ছে ওয়াজ মাহফিল। ইকো একটু কমাইয়া দিলাম। এটা হচ্ছে ওয়াজ মাহফিল। ওয়াজ মাহফিল, ওয়াজ মানে হলো উপদেশ, ওয়াজ মানে উপদেশ, ওয়াজ মানে শিক্ষা, ওয়াজ মানে নির্দেশনা। এটা এমন একটা মাহফিল যে মাহফিলের মধ্যে বিভিন্ন হুজুররা এসে কিছু নির্দেশনা দিবেন, কিছু উপদেশ দিবেন। এগুলো আমরা শুনব, জানব, তারপরে আমল করব। একটা জিনিস জানার পরে যদি কোনো মানুষ আমল না করে তাহলে এই মানুষটা বড় গুনাহগার হয়, ঠিক কি না? যখন আমি কিছু জানি না তখন আমি বলতে পারি যে আমি আসলে এটা জানি নাই, এখন জেনেছি আর ভুল করব না, এটা বলার সুযোগ থাকে। আর জেনে শুনে ভুল করলে জানি না আর করব না, এটা বলার সুযোগ থাকে না। সুতরাং একটা বিষয়ে যখন আমরা ওয়াজের মাধ্যমে হোক, কারো কথার মাধ্যমে হোক, গফের মাধ্যমে হোক, কোনো মেসেজের মাধ্যমে হোক, যেভাবেই হোক, যে মাধ্যমে হোক, যখন আমরা জেনে নিব তখন আমাদের জানা হয়ে গেল। আর জানা যখন হয়ে গেল তখন আমার এটা এই বিষয়ে আমার জ্ঞান হয়ে গেল। জানার নাম জ্ঞানের, জ্ঞান শব্দের অর্থই হলো জানা, ইলিম শব্দের অর্থ হলো জানা। আমি যখন জেনে নিলাম আমার এই বিষয়ে জ্ঞান হয়ে গেল, ইলিম হয়ে গেল, তখন এটার উপরে আমাকে আমল করতে হবে। খারাপ হলে আমল করব না, নাফরমানি হলে আমল করব না, বেঁচে থাকবো। আর আল্লাহর ফরমাবরদারি কোনো বিষয় হলে অবশ্যই আমি আমল করব। যাই হোক, হাজিরিনে কেরাম, সামিন আজম, আমাদের জীবনে, জীবন চলার পথে একটা জীবনে সবসময় কিন্তু সুখ থাকে না, কখনো কখনো দুঃখও আসে, ঠিক কিনা? এটা আমাদের বিশ্বাস, বা আসে কিনা? এমনকি কোনো মানুষ আছে যে সবসময় সে সুখী, কখনো তার জীবনে দুঃখ আসে নাই? আছে এরকম? না, এরকম নাই। শুধুমাত্র জান্নাতি হওয়া ছাড়া, যখন মানুষ জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাদেরকে এমন সুখ দিবেন যে সুখের পরে আর দুঃখ কি জিনিস তারা জীবনেও বুঝবে না। সুবহানাল্লাহ। আর জাহান্নামী যারা হবে তাদের যে দুঃখ শুরু হবে, জীবনে কোনোদিন সুখ আসবে না। এই দুইটা পর্যায়ের বাসিন্দা যখন মানুষ হবে, হয় জান্নাতি না হয় জাহান্নামী, তখন যে দুঃখের বাসিন্দা হবে অর্থাৎ জাহান্নামী হবে, জীবনে তার আর সুখ আশা করা যাবে না। কিন্তু এই হায়াতের জিন্দেগি, যতদিন আমার দেহে প্রাণ আছে, এই জিন্দেগির মধ্যে সুখও আছে, দুঃখও আছে। আছে না নাই? সুখও আছে, দুঃখও আছে। তো আমাদের উপরে অনেক সময় দুঃখ আসে। দুঃখ মানে কি? কষ্টের কোনো বিষয়ের সম্মুখীন আমরা হই, বিপদ আসে, পেরেশানিতে পড়ে যাই। এটা কেন আসে? এটা কোথার থেকে আসে? ইমানদারের দাবি হলো, ইমানদাররা বিশ্বাস করে যে আমার উপরে সুখ অথবা দুঃখ, আরাম আয়েশ অথবা কষ্ট, এই যাই আসে, যে অবস্থার সম্মুখীন আমি হই না কেন, সবগুলো আসে আমার আল্লাহর পক্ষ থেকে, ঠিক কিনা? কারণ আমরা
মুক্তবে যখন পড়েছি, ইমানে মুফাসসাল পড়ার সময় বলেছি আমানতু, আমি ঈমান আনলাম, বিল্লাহি, আল্লাহর প্রতি। এরকম পড়ে 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 শেষ দিকে গিয়ে বলছি ওয়াল কাদেরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমি ঈমান আনলাম আমার ভাগ্যের প্রতি, আমার ভাগ্যে ভালো মন্দ সুখ দুঃখ যাই হবে সবগুলো যে আল্লাহর পক্ষ থেকে আসে তার প্রতি আমি ঈমান আনলাম। এটা না বুঝে মুক্তবে করছি। আর যখন বড় হয়ে বুঝে নিলাম তখন আমরা কি করি, এটাকে, এই পড়াটাকে, এই বিশ্বাসটাকে আমরা ভুলে বলি না অমুকের কারণে আমার এই ক্ষতিটা হয়েছে, ঠিক না, অমুকে আমাকে আমার ক্ষতি করছে, অমুকের কারণে আমার এটা হয়েছে। হ্যাঁ, হইতে পারে, শয়তান তো লাগাই আছে, কিন্তু অমুকের কারণে যদিও হয়েছে ক্ষতি, মূলত হয়েছে কার হুকুমে? আল্লাহর হুকুমে। এই বিশ্বাস করতে হবে এবং এটার থেকে বিপদ কাটার জন্য, বিপদ মুক্তির জন্য, কষ্টটা দূর হওয়ার জন্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। যেহেতু দিয়েছেন আল্লাহ, এটা সরানের মালিকও কে? আল্লাহ। দুনিয়ার শক্তি পারবে না। আল্লাহর কাছে চাইলে আল্লাহর এমন কুদরতি শক্তি, যে শক্তিতে দুনিয়ার মহাশক্তিকেও নিঃশেষ করে আল্লাহ শান্তি দান করে দেন। সুবহানাল্লাহ। তবে হাজিরিন, আমাদেরও কোনো কোনো সময় আছে যে আমাদের উপরে বিপদটা আসে আমাদের কৃতকর্মের কারণে, ঠিক না, আমাদের খাসলতের কারণে। যেমন ইবলিস শয়তান যখন সে আল্লাহর ফরমাবরদার ছিল, এই পৃথিবীর জমিনে এমন কোনো জায়গা নাই যে জায়গায় ইবলিস শয়তান সেজদা করে নাই। সুবহানাল্লাহ বলেন। কেন? সে জানতো আমি যদি আমার সেজদার জায়গাটা বাড়াই তাহলে এই জমিনটা কিয়ামতের ময়দানে আমার জন্য সাক্ষী হয়ে যাবে। আমি যখন মৃত্যুবরণ করব, মৃত্যুর পরে হাসরের মাঠে যখন সবাইকে জমায়েত করা হবে, আমার আল্লাহ জমিনকে বলবেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। যেদিন আল্লাহ জমিনকে বলবেন, জমিন রে, তোমার ভিতরে যা কিছু আছে, যত কিছু রেকর্ড করে রেখেছো সবগুলো আজকে প্রকাশ করে দাও। তো জমিনের উপরে মানুষ আকাম কুকাম, ভালো কাজ বাদ কাজ যা করেছে সবগুলো যখন বলা শুরু করবে, তখন কাফিররা বলবে, এ জমিনের আজকে কি হলো? এতদিন জমিনের উপরে এত আকাম কুকাম করলাম, এত কাজ করলাম, চলাফেরা করলাম, এত খাটলাম, এত মারলাম, এত কিছু করলাম, একটা দিনও জমিন কিছু বললো না। আজকে দেখি জমিন কথা বলতেছে, হ্যাঁ জমিন তোমার কি হলো? তখন জমিন কাফিরদের কথার জবাবে বলবে বিআন্না রাব্বাকা আওহা লাহা। কাফিররা শোনো রে, পৃথিবীর জমিনে যতদিন আমি জমিন হিসাবে ছিলাম, একটা দিনও আল্লাহ আমাকে কথা বলার জন্য অর্ডার করেন নাই। সেই জন্য আমার উপরে যা করছো আমি শুধু রেকর্ড করছি, কিছুই বলি নাই, যেহেতু আমার আল্লাহর অর্ডার নাই। আজকে আমার আল্লাহ অর্ডার দিয়েছেন কথা বলার, সেজন্য আমার মধ্যে যত কিছু রেকর্ড আছে সব প্রকাশ করে দিচ্ছি। আল্লাহু আকবার। সেই সময় কারো যদি যার্রা পরিমাণও নেক আমল থাকে, যার্রা পরিমাণও বদ আমল থাকে, সবগুলো জমিন বলে দিবে। আল্লাহু আকবার। জমিনে যদি আমি সিজদা করে থাকি তাহলে জমিন সেটা বলবে যে আল্লাহ তোমার এই বান্দা বড় ভালো মানুষ ছিল, তোমার ফরমাবরদার ছিল, তার শরীরের মধ্যে সবচেয়ে দামি যে অঙ্গ যেটাকে সে বিশ্বাস করত, তার কপাল, এই কপালটা জমিনের মধ্যে ঠেকাইয়া আল্লাহ বলেছে সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ আমি সাক্ষ্য দিতেছি তোমার বান্দা বড় ভালো ছিল, তুমি মাফ করে দাও। আল্লাহ জমিনের এই সাক্ষীটাকে কবুল করে আল্লাহ তার বান্দাকে মাফ করে জান্নাত দান করবে। এটা ইবলিস জানতো যে জমিনও সাক্ষী দেবে আর জমিনের সাক্ষীটা আল্লাহ কবুল করবেন। সেই জন্য সে নামাজ পড়তে সময় শুধু এক জায়গায় পড়তো না, এখানে 2 রাকাত, ওখানে 2 রাকাত, ওখানে সুন্নত, ওখানে ফরজ, ওখানে নফল, যেই জায়গায় নামাজের সময় হতো সেই জায়গায় সে নামাজ পড়তো সিজদার জায়গা বাড়ানোর জন্য। সুবহানাল্লাহ বলে। এত আমলদার, এত আমলদার, সে এমন উঁচু হয়েছিল
এমন উচ্চ মর্যাদা সম্পন্ন হয়েছিল, জমিনের ফেরেশতারা বললেন, আল্লাহ এই সাপকে অর্থাৎ ইবলিসকে আল্লাহ আপনি কাজ করেন, প্রথম আসমানে নিয়ে নেন, কারণ আপনার নিকটে গেলে আপনার থেকে ফয়েজ দিবেন, ওনার থেকে আমরা নিব। এইভাবে যেতে 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 একটা 7 আসমানের উপরে চলে গিয়েছিল ইবলিস, মুআল্লিমুল মালাইকা হয়ে গিয়েছিল। কিন্তু শেষমেশ কি হলো? আল্লাহর নাফরমানির কারণে, তার খবিসির কারণে আল্লাহ তার গলায় এমন লানতের মালা গলায় পড়াইয়া দিলেন, চির জাহান্নামী বানাইয়া দিলেন। বলুন না নাউযুবিল্লাহ। আচ্ছা, তার এত আমল নষ্ট হলো কোন কারণে? তার খাসলতের কারণে না? তার খাসলতের কারণে সে মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের উস্তাদ হয়ে গেছে, সমস্ত ফেরেশতাদের উস্তাদ। সুবহানাল্লাহ। সেই ফেরেশতাদের উস্তাদের মর্যাদা পাওয়ার পরেও, এত মর্যাদা সম্পন্ন হওয়ার পরেও সে এত বড় লানতের মালা পড়লো। আল্লাহ তাকে লানত দিলেন কিসের কারণে? তার খাসলতের কারণে, ঠিক কিনা? আল্লাহর ওয়ার্ডার না মানার কারণে, তার দোষের কারণে। আমি এটাই বুঝাতে চাচ্ছি যে বিপদ যে আসে, এটা কখনো কখনো আল্লাহর হুকুমে আসে, আল্লাহর পক্ষ থেকে আসে আসে ঠিক, কিন্তু আমার খাসলতের কারণে আল্লাহর পক্ষ থেকে আসে, ঠিক কিনা? এই যে বিপদটা আসলো ইবলিসের উপরে, তার খাসলতের কারণে না? সে যদি আল্লাহর ওয়ার্ডার মানতো, সমস্ত ফেরেশতারা সিজদা করলেন, সমস্ত নামাজের মধ্যে সিজদা দুইটা এই জন্যে। আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন অর্ডার করলেন যে ফেরেশতারা তোমরা আমার আদমকে সিজদা করো, সবাই সিজদা করলেন। ইবলিস যখন দাঁড়িয়ে থাকলো, ইবলিসকে আল্লাহ বললেন, ইবলিস তুমি আমার আদমকে সিজদা করলেন না কেন? সে বলল, আল্লাহ তুমি খালাকতানি মিন নারিন, তুমি আমাকে বানাইছো আগুনের দ্বারা, আর খালাকতাহু মিন তিন, আর আদমকে বানাইছো মাটি দ্বারা। তো মাটি যদি উপরের দিকে মারা হয় নিচের দিকে আসে না, উপরের দিকে উড়ে যায়? নিচের দিকে আসে। আর আগুন ধরাইলে উপরের দিকে যায় না নিচের দিকে যায়? উপরের দিকে যায়। তো সে বলল, আগুনের খাসিয়ত উপরের দিকে উঠা, মাটির খাসিয়ত নিচের দিকে যাওয়া, আমি উপরের মানুষ নিচের মানুষকে কিভাবে সিজদা করি? আপনার ওয়ার্ডার ঠিক আছে, যুক্তি টানে। এই যুক্তি টানার কারণে আল্লাহ তার গলায় লানতের মালা পড়াইয়া দিলেন। যখন ফেরেশতারা সিজদা যখন করলেন, ইবলিস দাঁড়ায় আছে, আল্লাহর ওয়ার্ডার পাওয়ার সাথে সাথে সমস্ত ফেরেশতারা আদমকে সিজদা করলেন, কিন্তু ইবলিস দাঁড়ায় আছে। ফেরেশতারা সিজদা থেকে মাথা উত্তোলন করে দেখলেন ইবলিসের গলায় লানতের মালা পরানো। ফেরেশতারা আবার ফেরেশতারা সিজদা করলেন আল্লাহর শুকরিয়া আদায় করণার্থে, যে আমরা আল্লাহর আদেশ পালন করার কারণে আমরা ইবলিসের মতো আল্লাহর লানত থেকে বেঁচে গেছি, সেই জন্য শুকরিয়া তান সিজদা করা প্রয়োজন। এই জন্য ফেরেশতারা দুইটা সিজদা করার কারণে নামাজের মধ্যে আল্লাহ দুইটা সিজদা ফরজ করে দিয়েছেন। সুবহান। এই জন্য নামাজের মধ্যে যদি 3টা সিজদা দিয়ে দেয় কেউ, নামাজ হবে, কিন্তু এক সিজদা ছেড়ে দিলে নামাজ হবে না, সুজুদে দিলেও কাজ আসবে না। কারণ 2টা সিজদা দেয়াই ফরজ, সিজদা দেয়া ফরজ এবং 2 সিজদা দেয়া ফরজ। কেউ যদি এক সিজদা ছেড়ে দেয়, সুজুদে দিলে কাজ হবে না। বলে যদি 3টা সিজদা দিয়ে দেয়, তাহলে পরবর্তীতে কাম করতে অথবা শেষ বৈঠকে দেরি করার কারণে তাকে সুজুদে দিলে নামাজ হয়ে যাবে, কিন্তু এক সিজদা দিলে নামাজ হবে না। 2টা সিজদাই নামাজের মধ্যে ফরজ। তাহলে হাজিরিন, দেখা গেল আমাদের উপরে যে বিপদ আসে, এই বিপদটা কখনো কখনো আমাদের খাসলতের কারণে আসে, ঠিক না? এই জন্য হাজিরিন, কোন মানুষ যদি সে আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহর ফরমাবরদার হয়ে যায়, সব সময় যদি আল্লাহর গোলামি করে, তার উপরে যদিও বিপদ আসলেও আল্লাহর দয়া তার প্রতি থাকবে। আল্লাহ তাকে কিছু সময় হয়তো বিপদ দিবেন। এই বিপদটা যে আল্লাহ তাকে দিবেন, সেটাও তার ভালোর জন্য দিবেন। সুবহানাল্লাহ। সেটা ভালোর জন্য দিবেন। আমাদের খাসলতের কারণে যে আসে, আমার আল্লাহ বলতেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের উপরে যে বিপদ আপদ আসে, তোমাদের উপর যে বিপদ আপদ পতিত হয়, সেটা তোমাদের কৃতকর্মের কারণেই আসে, তোমাদের খাসলতের কারণেই আসে। তবে ওয়ায়াফু আন কাসীর, আমার আল্লাহ বলেন, তবে তোমাদের যে খাসলত, তোমাদের যে বৈশিষ্ট্য,
এই বৈশিষ্ট্যের কারণে, তোমাদের খাসলতের কারণে আরো বড় বড় বিপদ আসার কথা ছিল, কিন্তু আমার আল্লাহ দয়া করে তোমাদের থেকে অনেকগুলো গুনাহ খাতা মাফ করে দেন, একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে। সুবহানাল্লাহ। নবীর উম্মত হওয়ার কারণে, আখিরি জামানার নবীর উম্মত হওয়ার কারণে, আল্লাহর এই রহমত প্রাপ্ত উম্মত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত তোমাদের অধিকাংশ দুষ্টা আল্লাহ দেখেও না দেখার ভান করেন। বলুন না সুবহানাল্লাহ। মা বাপ যদি সন্তানের প্রত্যেকটা দোষ ধরতো তাহলে গোরে জায়গা দিত না, ঠিক না? ওইটা তোর লেখান সন্তান আমার প্রয়োজন নাই, ঠিক না? কিন্তু মা বাবা কি করেন? দেখেও দেখেন না, ধরেও ধরেন না, ঠিক কিনা বলেন? ধরেও ধরেন না। না হয় সন্তান মা বাবার সাথে যেরকম বেয়াদবি করে, যদি সবগুলো ধরতেন তাহলে মা বাপ রান্না করে খাওয়াইতেন না, বাবা রুজি করে আনতেন না, মা রান্না করে খাওয়াইতেন না, ঠিক কিনা? কিন্তু তারা দেখেও দেখেন না, তারা অনেকটা ছেড়ে দেন। আর এটা হচ্ছে মা বাবার মায়ার একটা অংশ হিসাবে ছেড়ে দেন। আমার আল্লাহ কি মা বাবার মায়ার চাইতে বেশি মায়াশীল না কম মায়াশীল? বেশি মায়াশীল। আমার আল্লাহ এত দয়াশীল, সেই জন্যে আমার আল্লাহ তার বান্দার সবগুলো ধরেন না, দেখেও না দেখার ভান করেন। ফেরেশতারা লিখতে চাইলো বলে লিখো না, দেখি আমার বান্দা নেক আমল করতে পারে, তখন সেটা গুনার কাজ কেটে যাবে। বলুন না সুবহান। এই জন্য আমার আল্লাহ বলেন ওয়ায়াফু আন কাসীর, আল্লাহ তোমাদের অনেক দুষ্কুটি গুণ আল্লাহ ছেড়ে দেন, মাফ করে দেন। যদি আল্লাহ সবগুলো ধরতেন আর যদি সবগুলোর বদলা শাস্তি দিতেন, আযাব দিতেন, তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে, ঠিক কিনা? আল্লাহ মাঝে মধ্যে দেন, মাঝে মধ্যে বিপদ দেন, মাঝে মধ্যে দুঃখের মধ্যে ফলান, মাঝে মধ্যে পেরেশানির মধ্যে ফলান। এটা একটা কারণ হলো হুশ হওয়ার জন্য দুষ খাওয়ান। সুবহানাল্লাহ। আসলে দুষ খাইলে হুশ হইব না, এই দুষ খাইলে হুশ হইবে। যে এতটিকে বললাম যাস না এরপরে গেল, দুষ খাইলে হুশ হইব না, ঠিক না? আমরাই তো বলি, তো আমার আল্লাহ বান্দার সমস্ত খাসলতের বদলা দেন না। সে যে নাফরমানি কাজ করে সবগুলো বদলা যদি দিতেন তাহলে ধ্বংস হয়ে যেত। আল্লাহ ছেড়ে দেন, মাঝে মধ্যে দেন, দুষ খাওয়ান হুশ হওয়ার জন্য। বলুন না সুবহান। এটা হচ্ছে আমার আল্লাহর দয়া। এই জন্য হাজিরিন, যার প্রতি যত দুঃখ আসুক না কেন, এই দুঃখের পরে একটা না একটা সুখ আছে না নাই? আমার আল্লাহ বলেন ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয় দুঃখের সাথে সুখ আছে। সুবহানাল্লাহ। দুঃখের পরে সুখ আছে না নাই? আমরাই তো বলি, যদি দেখি খুব বেশি খরাদের, আজকেও রোদ কালকেও রোদ, তা বৈশাখ মাইয়া রোদ, হ্যাঁ, তো আমরা বলি যে খরাদের নিশ্চয় এরপরে একটা বড়া আছে, বলি কি না আমরা? তার মানে এই এত খরার পরে নিশ্চয় বড়া মানে বৃষ্টি আছে, ঠিক কিনা? অধিক বৃষ্টি দিলে বলি না, এই বৃষ্টির পরে নিশ্চয় একটা খরা আছে, ঠিক কিনা? ঠিক সেইভাবে হাজিরিন, একজন মানুষ যদি কষ্টের মধ্যে পড়ে তাহলে সে যেন বুঝে নেয় আমার কষ্টের পরে নিশ্চয় একটা ভালাই আছে। কারণ আল্লাহ রাব্বুল ইজ্জত এত দয়াশীল। আল্লাহ যখন কোনো মানুষের দরজা বুলন্দ করতে চান, আল্লাহ যখন তার কোনো ভালাই চান, আল্লাহ যখন এই বান্দার উন্নতি চান, তখন তাকে একটা বিপদের মধ্যে ফেলে দেন। এই বিপদের মধ্যে থেকে যদি আল্লাহর ফরমাবরদারি করতে পারে, এই বিপদের মধ্যে থেকে যদি ধৈর্য ধরতে পারে, তাহলে বিপদটা কাটাইয়া আল্লাহ তাকে বড় একটা দান করবেন, যে দানে তার কষ্ট ভুলে গিয়ে তার আত্মা খুশ হয়ে যাবে। এটা ইনি হচ্ছেন কে? আল্লাহ। এই কাজটা হচ্ছে আমার আল্লাহ। তাছাড়া আমার আল্লাহ অনেক সময় মানুষকে কি করেন? তার গুনাহ খাতা মিটানোর জন্য কষ্ট দেন। বলুন না সুবহানাল্লাহ। তার গুনাহ খাতা মিটাইবার জন্য কষ্ট দেন। যাকে আল্লাহ বেমার নিয়ামত দেন, সেটা সাধারণ বেমার হইতে পারে, তাপ হইতে পারে। তাপ সবচেয়ে ছোট ব্যাপার মনে করেন, তাপ হইলে শরীরটা গরম হয়। এই শরীরটা গরম হওয়া এত সোজা নয়, যারা তাপ হইছে বুঝতে পারেন, ঠিক কিনা? জ্বর যেটা বলি, জ্বর হলে এমন হয় সমস্ত শরীরটা একেবারে অবশ হয়ে যায়, ঠিক কিনা? হাজিরিন, এই জ্বর বেমারের মধ্যে সবচেয়ে উত্তম বেমার হলো জ্বর হওয়া।
যদি কারো জ্বর হয় সাথে সাথে প্যারাসিটামল খাবেন না, সাথে সাথে ঔষধ খাবেন না, অন্তত পক্ষে 3টা দিন যাবে। আগেকার মুরব্বীরা বলতে 3 দিন আগে খাইও না, ওখন খালি গরম লাগলেও শরীর ডাইরেক্ট ফার্মেসি, ঠিক না? উচিত নয়, উচিত নয়। কারণ জ্বর এমন একটা রোগ, যদি কোনো মানুষের জ্বর হয় 1 দিন 2 দিন 3 দিন অতিবাহিত করে, এই 3 দিনে তার শরীরের মধ্যে যত সে জীবনে যত গুনাহ কাম করছিল, কবিরা ছাড়া যত সগীরা গুনাহ, সব গুনাহগুলোর কাফফারা হয়ে যায়। হাত দ্বারা, পা দ্বারা, শরীর দ্বারা, বিভিন্ন অঙ্গ দ্বারা যে গুনাহগুলো করেছিল, 3 দিন পর্যন্ত জ্বর থাকলে এই জ্বরের কারণে এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ আল্লাহ মাফ করে দে। তাহলে বেমার এটা নিয়ামত নি না গজব? নিয়ামত। কোন মানুষের যদি এমন রোগ হয় যে রোগ হওয়ার পরে ভালো হওয়ার আর নয়, যে কোনো রোগ হওয়ার পরে যদি কোনো মানুষ আয়াতে কারিমা অর্থাৎ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 100 বার বলে, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এই আয়াতে কারিমাটা যদি 40 বার পড়ে, মাত্র কোন মানুষ অসুস্থ অবস্থায় 40 বার পড়ে, তাহলে এই 40 বার পড়ার কারণে আল্লাহ রব্বুল ইজ্জত তার বেমার বালা করে দিবেন। যদি দেখা যায় না এমন রোগ হয়েছে সেটা ভালো হবার নয়, তাহলে আল্লাহ রব্বুল ইজ্জত এই অসুস্থ অবস্থায় এই 40 মর্তবা আয়াতে কারিমা শরীফ পাঠ করার কারণে তার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর এই রোগে মানুষটা মৃত্যুবরণ করার কারণে তার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা কাফফারা হয়ে যাবে। এই রোগের ওসিলায় তার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিয়া নিষ্পাপ বানাইয়া কবরে নিবেন, নিষ্পাপ বানাইয়া হাসরের মাঠে তুলবে। তাহলে বেমার নিয়ামত যদি আল্লাহ কাউকে দেন, সেটাও দেখা গেল আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, যদিও কষ্ট। এই জন্য হাজিরিনে কেরাম, সামিনে আযম, আমরা আল্লাহর ইবাদত করব, আমরা আল্লাহর গোলামি করব, সব সময় যেন আল্লাহ আমাদের প্রতি খুশি থাকেন, আল্লাহ আমাদের প্রতি খুশ থাকেন। যদি নারাজ হয়ে যান, সাথে সাথে আল্লাহর গজব পড়ে যাবে। তবে আল্লাহ তাড়াতাড়ি দেন না। আমাদের প্রতি আল্লাহ এত ইহসান করেছেন, আমরা আল্লাহর নাফরমানি কাজ কিছু করলে আল্লাহ সাথে সাথে গজব দেন না, একটু দেরি করেন। কিন্তু আমরা মানব জাত ছাড়া অন্য কোনো জাতিকে যদি অন্য কোনো জাতি যদি আল্লাহর নাফরমানি কাজ করে, আর তাহলে সামান্য সময় নাফরমানি কাজ করলে, সামান্য সময় আল্লাহর জিকির থেকে গাফিল হলেই আল্লাহর গজবে পতিত হয়ে যায়। যেমন এটা ঘটনা, হযরতে জুনায়েদ বাগদাদী সাইয়্যিদ রাসূলুল্লাহ আহলে বাইতের এক বংশধর, আল্লাহর ওলি হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আসনে বসা, এমত অবস্থায় ওনার একজন মুরিদ ফিঞ্জিরার ভিতরে করে একটা পাখি নিয়ে এসেছে। এনে বলল, সাহাব আপনার জন্য একটা হাদিয়া এনেছি। তিনি বললেন, রেখে দাও। রেখে দেয়া হলো। সব মুরিদানরা যখন সাহাবের কাছ থেকে দোয়া নিয়ে, ফায়েজ বরকত নিয়ে চলে গেল, তিনি যখন একা হয়ে গেলেন, পাশে কিন্তু ফিঞ্জিরাবন্দি পাখি, তিনি একা একা আসনে বসে বসে যখন আল্লাহর ধ্যানে মশগুল হয়ে, আল্লাহর জিকিরে যখন তিনি মশগুল হয়ে গেলেন, আল্লাহর জিকিরে মশগুল হওয়ার সাথে সাথেই পিঞ্জিরার ভিতর থেকে, খাসার ভিতর থেকে পাখিটা বলে, আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী, তুমি বড় নিরিবিলি অবস্থায়, স্বাধীন অবস্থায় আল্লাহর জিকির করতেছো, আর তোমার সামনেই আমি আল্লাহর মখলুক পিঞ্জিরা বন্দি। তিনি বললেন, পাখি দেখে কথা বলে। বললেন, রে পাখি, কি হয়েছে? তুমি কিভাবে পিঞ্জিরা বন্দি হলে? তোমরা আল্লাহর জিকির করো নাকি? পাখি বললেন, হ্যাঁ, আমরা জিকির করি নাকি মানে সব সময় আমরা আল্লাহর জিকির করি, একটা মুহূর্ত আল্লাহর জিকির থেকে আমরা গাফিল হই না। সুবহানাল্লাহ। কিভাবে? জুনায়েদ বাগদাদী বললেন, তাহলে তুমি কিভাবে পিঞ্জিরাবন্দি হলে? পাখি ডাক দিয়া বলে, জুনায়েদ বাগদাদী, আমি পিঞ্জিরাবন্দি হওয়ার কারণ শুনবেন, শোনেন। আমরা পাখি জাত, আমরা পাখি, পশু পাখি জাত, আমরা সব সময় আল্লাহর জিকির করি, কখনো গাফিল হই না। যদি মাঝে মধ্যে গাফিল হই, গাফিল হওয়ার সাথে সাথেই কোনো না কোনো বিপদের সম্মুখীন হয়ে যাই।
এরই ধারাবাহিকতায় একদিন হঠাৎ করে আমি গাছের ডালের মধ্যে বসা, কি জানি আমার স্মরণ হলো, আমি আল্লাহর জিকির থেকে অন্য মনোযোগী হয়ে গেলাম। এরই মুহূর্তে আমি শিকারীর জালে আবদ্ধ হয়ে গেলাম। আর শিকারীর জালে আবদ্ধ হইয়া পিঞ্জরাবন্দি হইয়া আপনার সামনে, এটা একটাই কারণ, সামান্য সময় আমি আল্লাহর জিকির থেকে অমনোযোগী হইয়া গাফিল হওয়ার কারণ। আল্লাহু আকবার। সামান্য সময় আল্লাহর জিকির থেকে গাফিল হওয়ার কারণেই আমার বিপদ এসে গেল, আমি শিকারীর জালে বন্দী হইয়া পিঞ্জরাবন্দি হয়ে গেলাম। সুতরাং আমরা কখনো আল্লাহর জিকির ছাড়ি না, আল্লাহর জিকির থেকে গাফিল হই না, অমনোযোগী হই না, সবসময় আল্লাহর জিকির করি। কিন্তু আপনারা বড় ভাগ্যবান, আপনারা অনেক সময় আল্লাহর জিকির করেন না, ঘুমিয়ে থাকেন, শুয়ে থাকেন, অনেক সময় বিভিন্ন কাজে কামে থাকেন, আল্লাহর জিকির করেন না, কিন্তু তারপরেও বিপদ আসে না। আমাদের চাইতে আপনাদের প্রতি আল্লাহর ইহসানটা বড় বেশি। সুবহান। পাখি বলতেছে, তখন জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ বললেন, রে পাখি, তাহলে আসো, আমি তোমাকে পিঞ্জরা বন্দি থেকে মুক্ত করে দিয়ে ছেড়ে দিলাম, যাও, আমি জুনায়েদ বাগদাদীর মতো তুমি স্বাধীনভাবে আল্লাহর জিকির করো। তাহলে বোঝা গেল আল্লাহ আমাদের প্রতি কত ইহসান করতেছেন। আমরা যে নামাজ পড়ি না, তারপরে গজব আসে না, এটা না আসার কারণ কি? আল্লাহ আমাদের প্রতি ইহসান করতেছেন, দয়া করতেছেন, কিন্তু যখন আসবে, বড়টা আসবে, সামলাইতে পারবো না। এই জন্য আগে আমরা কি করব? আল্লাহর গোলামি করব, যেন বিপদ থেকে আমরা বেঁচে যাই। আল্লাহ যেন আমাদেরকে এই সবসময় নেক আমল করার তৌফিক দেন। সবাই বলি আমিন। হাজিরিনে কেরাম, সামিন আজম, আমাদের উপরে যে বিপদ আসে বিভিন্ন কারণে, এর মধ্যে আমার রসুল এরশাদ ফরমান, হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ রসুল ফরমান, শুনো সাহাবায়ে কেরামরা, হাদিসের মধ্যে এসেছে, ইজা ফাআলতা উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা। আমার উম্মত যখন 15টা বিষয়ের সাথে সম্পৃক্ত হয়ে যাবে, 15টা আমলের সাথে সম্পৃক্ত হয়ে যাবে, অর্থাৎ তাদের মধ্য হইতে এই কিছু আমলগুলো যখন প্রকাশ পাবে, জাত থেকে প্রকাশ পাবে, তার উপরে যে কওম থেকে প্রকাশ পাবে সেই কওমের উপরে, যে জাতি থেকে প্রকাশ পাবে সেই জাতির উপরে আল্লাহর গজব নাজিল হওয়া শুরু হবে। নাউজুবিল্লাহ। এই 15টা কাজের মধ্যে কি কি কাজ, এই কাজগুলো বলে মিলাদ পড়ে নেব ইনশাআল্লাহ। হাজিরিনে কেরামের মধ্যে একটা হলো, এটা আবু তালিব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। এর মধ্যে একটা হলো, আমার রাসূল বলেন, সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, 15টা কাজ কি কি, যে কাজগুলো করলে আল্লাহর গজব আসে, এই কাজগুলো যদি আমরা জেনে নেই তাহলে এই কাজ আর করবো না, তখন আল্লাহর গজব থেকে আমরা বাঁচতে পারবো, ঠিক কিনা? এই কাজগুলোর মধ্যে একটা হলো, আমার রাসূল বলেন, ইজা কানাল মাগনামু দুলান। এর মধ্যে একটা হলো, যখন কোনো মানুষ গনিমতের মালকে নিজের মাল হিসাবে মেনে নেয়। গনিমতের মাল, গনিমতের মাল তার আমরা যখন পাবো না। গনিমতের মাল কোনটা? যুদ্ধের ময়দানে যখন গেলা, মুসলমান এবং কাফির সরাসরি যখন যুদ্ধ করা হলো, তখন এই যুদ্ধ চলাকালীন সময়ে কাফিররা তাদের জান নিয়ে, তাদের যে উট, অস্ত্র, খানি খোরাক এগুলো ফেলে দৌড়িয়ে চলে যায়। তখন এগুলো যে রেখে গেল, ওইগুলো মুসলমানরা কুড়াই আনলো, মানে তুকাই আনলো। এইগুলোর নাম হলো গনিমতের মাল। এটা মুসলমানদের জন্য এটা আল্লাহ হালাল করে দিয়েছেন, যে কাফিররা যখন ফেলে যায় যুদ্ধের ময়দান থেকে, এগুলো তোমরা এনে খেতে পারো, এগুলো তোমাদের জন্য জায়েজ। সুবহানাল্লাহ। এইগুলো হলো গনিমতের মাল। তবে এই মালগুলো আনার পরে বন্টন করতে হবে কিন্তু ন্যায়সঙ্গতভাবে। যুদ্ধের মধ্যে যারা যুদ্ধ ছিল, যে সকল যোদ্ধারা শহীদ হয়ে গেছেন, তাদের আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকেও একটা অংশ দিতে হবে, সুন্দরভাবে বন্টন করতে হবে। কিন্তু এগুলো যদি নিজের মাল মনে করে একাই সব প্রধান যিনি সেনাপতি তিনি নিয়ে নেন, বা একজন সিপাহী নিয়ে নেন, তাহলে সেটা হবে জুলুম। সমানভাবে সবাই সমভাবে বন্টন করে নিতে হবে। এজন্য আল্লাহ রাসূল ফরমান, গনিমতের মালটাকে যদি নিজের মাল মনে করে যদি সব মাল আত্মসাৎ করে নেয়, তাহলে বুঝে নিতে হবে আল্লাহর গজব অবিসম্ভাবী, শীঘ্রই আল্লাহর গজব পতিত হবে। 2 নম্বর হলো ওয়াল আমানাতু মাগনামান। যদি কোনো মানুষ, 2 নম্বর হইল গজব আসার মাধ্যম, 2 নম্বর হলো আমানতের মালকে যদি কেউ গনিমতের মাল মনে করে। আমানত, আপনার কাছে কেউ আমানত রাখছে, বিচারের আমানত হোক, জামানত হোক, অথবা তার ঘরের মধ্যে রাখার জায়গা নাই, আপনার কাছে স্বর্ণ রূপা টাকা পয়সা কিছু এসে আমানত রাখছে,
আপনি যদি মনে করেন এটা আমানত পাই না, এটা তো গনিমত পাইছি, তাহলে খাও। খাইয়া পরে দেখা গেল যে তার মাল তুমি দিলা না, সে তুমি হাঁটতে 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 নিরুপায় হইয়া উল্টা তার উপরে বিচার দেয়, মামলা দেয়। তাহলে এই রকমের কাজ যে করবে, সে যদিও আমানতের মাল খাইতেছে, মজা লাগতেছে, সে যেন অপেক্ষায় থাকে আল্লাহর পক্ষ থেকে গজব আসা। কিভাবে গজব আসবে? এই গজব আসাটা হাদিসের শেষ দিকে বলতেছেন যে ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, অগ্নিবায়ু এসে তাকে জ্বালিয়ে ফেলতে পারে, মানে আগুনের বাতাস এসে তাকে জ্বালিয়ে ফেলতে পারে, তার গড় জ্বলে যেতে পারে, সে জ্বলে যেতে পারে, এটার জন্য সে অপেক্ষায় থাকে। এটা হতে পারে। অথবা খাসফান, অথবা ভূমিধস, ভূমিকম্পে তার ঘর শেষ হয়ে যেতে পারে, ভূমিকম্পে তার ঘর ভেঙে যেতে পারে, ভূমিকম্পে তার ক্ষতি হতে পারে, এই রকমের ক্ষতি হবে। 3 নম্বর ওয়া মাসখান, অথবা তার চেহারা বিকৃতি হয়ে যেতে পারে, শুকুরের চেহারা, কুকুরের চেহারা, এই রকমের বিভিন্ন পশু পাখির চেহারা বিকৃতি, আযাব আসতে পারে। এই রকমের কাজ যারা করবে, আমানতের মাল যারা খাইবে, তাদের চেহারাটা বিকৃতি হয়ে যেতে পারে, অথবা আল্লাহর ভূমিদোষের মতো গজব আসতে পারে, অথবা অগ্নি বাতাস এসে তাকে ধ্বংস করে দিতে পারে। এই রকমের বড় ধরনের গজবের সম্মুখীন হতে পারে যারা এই রকমের কাজ করবে। এর মধ্যে একটা হলো কি, যারা আমানতের মাল গনিমত মনে করে, বিনা পুঁজির বিনা পরিশ্রমের পয়সা তো আমানতের মালকে যারা বক্ষণ করবে, আমানতের মালিককে যারা সমঝাইয়া দিবে না, তাদের প্রতি এরকম গজব আসবে। 3 নম্বর হলো যাকাতু মাগরামা, যে সকল ধনীরা যাকাতকে জরিমানা মনে করবে, আছে না, যাকাত দেয় না। সকল ধনী যদি সঠিকভাবে তার সম্পদ হিসাব করে শরিয়া মোতাবেক যাকাত দিত, তাহলে সমাজের মধ্যে আর গরিব থাকতো না, ঠিক কিনা? কোটি কোটি টাকার মালিক, 1 কোটির মালিক হলে 2.5 লক্ষ টাকা যাকাত দিতে হবে। একজন মানুষকে যদি 2.5 লক্ষ টাকা দিয়ে একটা দোকান কিনে দেয়, একটা গাড়ি কিনে দেয়, তাহলে এই মানুষটা স্বাবলম্বী হওয়ার জন্য যথেষ্ট, ঠিক কিনা? এই জন্য হাজিরিন, এইরকম সব মানুষ যদি ঠিক মতো হিসাব করে যাকাত দিত, তাহলে গরিব আর থাকতো না, অভাব অনটন থাকতো না, সব সচ্ছল হয়ে যেত, ঠিক না? এই জন্য হাজিরিন, অনেক মানুষ যাকাতটাকে যাকাত মনে না করে, গরিবের হক মনে না করে, মনে করে তার উপরে মনে হয় আল্লাহ জরিমানা বলাইছেন। না, তোমার সম্পদ যতটুকু ততটুকু আল্লাহ দিয়েছেন, অতিরিক্ত দিয়া অন্য কিছু গরিবের হক তোমার উপরে দিয়েছেন। গরিবের হক যদি তুমি না দাও, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দেয়া লাগবে। তুমি যদি যাকাত না দাও, তাহলে জেনে রাখবা তোমার সম্পদ ফুরে যেতে পারে। কারণ সম্পদগুলো যাকাত না দিলে এই মাল বেশি দিন থাকবে না। এই যাকাত না দিলে এই মাল বেশি দিন অবস্থান করবে না, অল্প দিনে। কারণ আল্লাহ চাইলে তো সকালবেলার ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা, ঠিকই না? আল্লাহ চাইলে করতে পারেন মুহূর্তের মধ্যে। এই জন্য হিসাব করে যদি যাকাত দেই, বা কোনো ধনী যদি হিসাব করে যাকাত দেয়, তাহলে সে দাবি করতে পারে যে আমি যাকাত দিলাম, কেন আমার মাল নষ্ট হবে? আমার মাল নষ্ট হতে পারে না, কারণ আমি তো আল্লাহর হক যথাযথভাবে আদায় করেছি, সুবহানাল্লাহ, বান্দার হক দিয়েছি। এই জন্য যারা যাকাত দেবে না, এই যাকাত না দেওয়ার মালটা, এই যে রিহান হামরা, অগ্নি বাতাস এসে নষ্ট হয়ে যেতে পারে, অথবা কিয়ামতের ময়দানে এই গচ্ছিত মালটাকে আমার আল্লাহ সর্পে পরিণত করবেন। আমরা জানি সুজান আকরা, কালো বিষধর সাপে পরিণত হবে। সেটা হাসরের মাঠে তার গলার মধ্যে এসে ফেস দিয়া তার 2টা গালের মধ্যে এরকম কামড় মেরে দৌড়ে বলবে, আনা মালুকা আনা কানজুকা, আমি হলাম তোমার মাল, আমি হলাম তোমার খনি, গচ্ছিত সম্পদ, যেটা ব্যাংক ব্যালেন্স রেখে এসেছিলে, সেইগুলো যাকাত দাও নাই, আজকে তুমি সাপ হয়ে এসেছি, দংশন গ্রহণ করো, নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য সম্পদ হিসাব করে দিতে হবে। যারা যাকাতকে জরিমানা মনে করবে, তাদের প্রতি অবিসম্ভাবী আল্লাহর গজব আসতেছে, অপেক্ষায় থাকেন। হাজিরিন, আরেকটা হলো ওয়া আতাআর রাজুলু যাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু, যে ব্যক্তি তার স্ত্রীর অনুগত, স্ত্রীর কথায় চলে, স্ত্রীর কথায় উঠে বসে, কিন্তু মার বিরোধিতা করে, মার অবাধ্যতা করে, মার অবাধ্য মাকে ছেড়ে স্ত্রীকে নিয়ে সে আরামায়েশ করে, মা তার প্রতি নারাজ, জেনে রাখা উচিত অচিরেই তোমার প্রতি আল্লাহর গজব আসবে। কারণ যারা মা বাবাকে কষ্ট দেয়, তাদের হায়াতটা কমে যায়,
তাদের রিজেক কমে যায়, জিল্লতির মধ্যে পড়ে যায়, অল্প দিনে তার মৃত্যু হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। এজন্য রিজেকের কুশাদা, অনেক রিজেক পেতে হলে, অনেক রিজেকের সম্পদের মালিক হতে হলে, বেশি দিন পৃথিবীর জমিনে বেঁচে থাকতে হলে অবশ্যই মা বাবাকে খুশি রাখতে হবে। মা বাবাকে খুশি রাখলে তোমার হায়াত, রিজেক আল্লাহ বরকত দিবেন, বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য হাজিরিন, আমার রাসূল বলেন, আতা আর রাজুলু যাওজাতাহু, যারা স্ত্রীর কথায় উঠে বসে, আসে না এরকম বেটারা, বেটা আসে না, বেটির কথায় উঠে বসে, এগুলো বেটি না বেটা, এগুলো বেটির চাইতে আর বত্তর, এগুলো নিকৃষ্ট। কারণ আল্লাহ বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষদেরকে আল্লাহ মহিলাদের উপরে মর্যাদা দিয়েছেন। পুরুষরা কর্তৃত্ব প্রকাশ করবে মহিলাদের উপরে। কিন্তু যে দেখা যায় কোন কোন পরিবার, বাবা কিছু বাজার থেকে নিতে হলে স্ত্রীর পারমিশন লাগবে, ইচ্ছা করে সে নিজে কিছু খেতেও পারবে না। কেন? যে বাবা যদি গিন্নি কিছু বলে ফেলে। নাউজুবিল্লাহ মিন যালিক। এরকমের দাম্পত্য জীবনটা লানতের, জিল্লতির, আল্লাহর লানত এরকমের দাম্পত্য জীবনের। এই জন্য কোন স্ত্রী যেন তার স্বামীকে বাধ্য না করে তার কথায় চলা, স্ত্রী যেন তার মাথাটা নুয়া দেয় স্বামীর বুকে, যেন স্বামী তার উপরে কর্তৃত্বটা সবসময় জারি রাখে, এই সুযোগ যেন মহিলা করে দেয়। এতে মহিলাও জান্নাতি হবে, পুরুষটাও জান্নাতি হবে, দাম্পত্য জীবনটা সুখের হবে। সুবহানাল্লাহ। গজব থেকে বেঁচে যাবে। ও আক্কা উম্মাহু, মায়ের বিরোধিতা করে, স্ত্রীকে ভালোবাসে, মায়ের বিরোধিতা করে, এই ধরনের মানুষের উপরেও আল্লাহর গজব হবে সম্ভাবী। কখন জানি আল্লাহর গজব পড়ে শেষ হয়ে যাবে। হাজিরিন, বিপদ আসার আরেকটা কারণ হলো ওয়াবাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু, যে তার বন্ধুর সাথে ভালো ব্যবহার করে কিন্তু বাপর সাথে দুর্ব্যবহার করে। এই পরিবার, যে পরিবারে এই রকমের খাসলত বৈশিষ্ট্য আছে বা যে বাজারা করে, তারা যেন অপেক্ষায় থাকে আল্লাহর গজবের। আল্লাহর গজব সন্নিকটে, কখন জানি তুমি আল্লাহর গজবে পতিত হও। বন্ধুকে মাতাবে, বন্ধুর সাথে আচরণ, বন্ধুর সাথে তার আখলাক দেখা যাবে খুব ভালো, জি আপনি যে ইচ্ছা ইত্যাদি, কিন্তু বাবার সাথে তুমি বুঝো না, তুমি কি বুঝবা, এইরকম কালকুর বেঠা। এখন বৃদ্ধা বাবাকেও বলে বুঝবা না। আচ্ছা ঠিক আছে, ডিজিটাল যুগ, হয়তো তুমি হয়তো এলজাবরা অঙ্ক করো, বাবা এটা করেন নাই, ঠিক আছে বাবাকে বুঝাও, বাবা এটা ডিজিটাল যুগ, এটা এইরকম, বাবা আপনি এরকম। এটা ধরন আছে না, সিস্টেম আছে না বোঝানোর, কথা বলার। এই জন্য বাবার সাথে ভালো আচরণ করতে হবে। বন্ধুর সাথে যেভাবে তুমি ভালো আচরণ করো, তোমার বিয়ের সাথে, কুটুমের সাথে, মেহমানের সাথে যেভাবে আচরণ করো, এর সাথে উত্তম আচরণ পাওয়ার অধিকারী হলেন বাবা। ঠিক কিনা? হাজিরিন, আমার রাসূল বলেন, যারা বাবার সাথে দুর্ব্যবহার করে, বন্ধুর সাথে ভালো ব্যবহার করে, এরা যেন অপেক্ষায় থাকে আল্লাহর গজবের, কখন জানি কোন গজব তার উপরে এসে যায়। নাউজুবিল্লাহ। গজব আসার আরেকটা ধরন হলো, আমার রাসূল বলেন, ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদি, যারা মসজিদের মধ্যে হট্টগোল করে, যারা মসজিদের মধ্যে জোরে জোরে আলোচনা করে, মাতে উপায় নাই, মসজিদ কমিটির খালি সেক্রেটারি বানিয়ে দিলেই, মুতুল্লি বানিয়ে দিলেই হল বেটাগিরি বেটা, আছে না নাই? জলালপুর নাই, বিভিন্ন জায়গায় দেখা যায় মসজিদের সেক্রেটারি গিলি বা মসজিদের দায়িত্ব কেশিয়ারি ভাইয়া আনলে বোঝা যায় যেমন প্রেসিডেন্টই দায়িত্ব পাইস, আসেনি না? না, সকল বেটাগিরিও নয়, মানে কি ইমাম সাহেবের উপরে টর্চারিং। আমি বলি, আমার গত জুম্মায় বলছি যে বাবা বলা কিটা ঘটনা নিয়ে আলোচনা করিয়া যে দেখায় বেটির লোকে ঝগড়া করিয়া ইয়া ইমাম সাহেবের উপরে জড়ে, বললাম মডেল মসজিদ এটা চলতো না, কারণ এটা চলবে না এখানে, বাবা ভাল লাগে না, বারোইয়া যাও, ইনো বেটাগিরি চলে না। এবং কারো বেটাগিরি চলবে না কোনো মসজিদে। মসজিদে বেটাগিরি করনেওয়ালার একমাত্র অধিকারী হচ্ছেন কে? আল্লাহ। এটা আল্লাহর ঘর, এখানে কারো রাজার রাজত্ব চলে না। সুবহানাল্লাহ। মসজিদের মধ্যে যদি জোরে জোরে কথা বলা হয়, এই তুমি কথা বলো না, এটাও বলা নিষেধ, বরং চুপ, এরকম কথা বলা উচিত। হাত ধরে তাকে বের করে নিয়ে কিছু বলা উচিত। মসজিদের মধ্যে ঝগড়াঝাটি করা যাবে না। যদি ঝগড়াঝাটি লেগে যায়, মসজিদের উন্নয়নের আলোচনা করা যাবে, মসজিদের ব্যাপারে, মসজিদের উন্নয়নের ব্যাপারে আলোচনা, মিটিং, সভা, এটা মশওয়ারা করা যাবে। কিন্তু তর্কাতর্কি লেগে গেলে হাত ধরে বের করে তারপরে সেখানে কাছাকাছি ঘটবা, কিন্তু মসজিদের ভিতরে চলবে না। বুঝলাম তো বিষয়টা? এটা হচ্ছে কিয়ামতের আলামত। দ্বিতীয়ত হলো আল্লাহর গজব আসার একটা মাধ্যম। আল্লাহ রাসূল ফরমান, যারা মসজিদের মধ্যে হট্টগোল করে, যারা মসজিদের মধ্যে উচ্চ আওয়াজে কথা বলে,
তারা যেন বুঝে নেয় আল্লাহর গজব অবিসম্ভাবী। তুমি যত ইজ্জতওয়ালা হও না কেন, মসজিদের ভিতরে হট্টগোল করার কারণে, মসজিদের ভিতরে জোরে জোরে কথা বলার কারণে আল্লাহ তোমাকে অচিরে এমন বেইজ্জতি করবেন যেটা কল্পনাও করতে পারবে না। সেই জন্যে মসজিদে কোরআন হাদিসের আলোচনা করা যাবে, সেগুলো জায়েজ, ইসলামের পক্ষের আলোচনা করা যাবে, সেটা জায়েজ, কিন্তু বিনা কারণে নিজের স্বার্থ বিষয়ে, স্বার্থ সম্বলিত কোনো বিষয়ে মসজিদের মধ্যে আলোচনা করা যাবে না, উচ্চ আওয়াজে কথা বলাও যাবে না, চরম বেয়াদবি। এটা যখন যে বা যারা করবে এরা আল্লাহর গজবে মুবতলা হবে। আল্লাহ যেন আমাদেরকেও এরকমের কাজ থেকে হেফাজত করেন। গজব আসার আরেকটা মাধ্যম হলো ওয়াকানা যাইমুল কওমে আরজালাহুম, যে সমাজের মধ্যে এমন মানুষ নেতা হবে যে নিকৃষ্ট মানুষ, যার খাসলত খারাপ, যে খবিস, সর্বক্ষেত্রে যার খাসলত খারাপ, দেখা যাইবে যে সমাজের মধ্যে এই মানুষটা নেতা হয়ে গেছে, এই মানুষটা বিচারক হয়ে গেছে। এই রকমের যারা একজন নিকৃষ্ট মানুষকে যারা নেতা বানাই নির্বাচন করবে, তারা যেন বুঝে নেয় এই কমটা অচিরেই ধ্বংসশীল, অচিরেই তাদের প্রতি আল্লাহর গজব নাজিল হবে, যে নিকৃষ্ট মানুষকে নেতা বানানোর জন্য। নাউজুবিল্লাহ। আরেকটা কারণ হলো, আরেকটা গজব নাজিল হওয়ার আরেকটা কারণ হলো ওয়া আকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, যদি কোনো মানুষ অন্য কোনো আরেকজন মানুষকে ডরে ভয়ে তাকে সম্মান দেয়, যে বাবা এই যে খবিস, এর সালাম না দিলে কোন অঘটন ঘটাই দিল, অথচ এটা সালাম দেওয়ার জুকাই না, এই মানুষটাকে সালাম দেওয়ার উপযুক্তই না, সে তাকে, যে এই মানুষটা সালাম পাওয়ার উপযুক্ত নয়, এই মানুষটাকে ভালোবাসার উপযুক্ত নয়, এত বড় বাঁধ তার খাসলত, কিন্তু তাকে যদি সালাম না দেই, তাকে যদি সম্মান না দেই, তাহলে আমার অঘটন ঘটাইয়ে দিবে। বয়ে যে যাকে সম্মান দেয়, আল্লাহ বলেন, আল্লাহ রসুল বলেন, ওই যে মানুষটা, ওই মানুষটার প্রতি আল্লাহর গজব নাজিল হবে। মানুষদেরকে খৌফের মধ্যে, মানুষদেরকে ভয়ের মধ্যে, মানুষদেরকে আতঙ্কের মধ্যে রেখেছে তার খাসলতের কারণে, তার বিহেভের কারণে, সেই জন্য আল্লাহ তার প্রতি গজব নাজিল করবে। জি জি, মুসল্লিয়ান কেরাম, আপনারা একটু সামনের দিকে আগান, কিছুক্ষণের মধ্যে মাত্র 2টা পয়েন্ট রয়েছে, শেষ করে দেবো ইনশাআল্লাহ। একটু সামনের দিকে আগান, বাইরে কিছু মানুষ দাঁড়িয়ে আছেন, আপনারা ভিতরে এসে যান, এত কুয়াশার মধ্যে দাঁড়িয়ে থাকবেন, এটা কেমন? কিছুক্ষণের মধ্যে আমরা মিলাদ পড়বো ইনশাআল্লাহ। আর কিছু দিকির পড়ি, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সমাজের মধ্যে মানুষ আছে না, যে মানুষটা সম্মান পাওয়ার উপযুক্ত নয়, যে মানুষটা সমাজের মধ্যে আসলে সম্মানী নয়, কিন্তু বাধ্য হইয়া তাকে সম্মান দিতে হয়, বাধ্য হইয়া তাকে চেয়ার দিতে হয়, কিন্তু আসলে এই মানুষটা এই চেয়ারের উপযুক্ত নয়, কারণ সে মানুষদেরকে বাধ্য করেছে। এই রকমের মানুষের প্রতিও আল্লাহর লানত, সেজন্য অপেক্ষায় তাকে, অচিরেই তার প্রতি আল্লাহর গজব আসবে। নাউজুবিল্লাহ। হাজরিন, আরেকটা হলো শরীবাতিল খমর, যে মদ পান করে, এক কুল্লি মদ হোক আর এক বোতল হোক, সব সময় যে মদ পান করে, এই মদকুরের প্রতি আল্লাহর লানত, গজব আসবে। কারণ অন্যত্র হাদিস শরীফের মধ্যে এসেছে, যারা মদ পান করে তারা মূর্তি পূজারীর মতো। অন্যত্র হাদিসের মধ্যে এসেছে, যখন একজন মানুষ মদ পান করে তখন তার দিলের মধ্যে, দেহের মধ্যে ঈমান থাকে না। নাউজুবিল্লাহ। যখন মদ পান করে ফেরেশতারা বাধা দেন, যখন বাধাটা না মেনে বোতল হাতে নেয়, কাপ হাতে নেয়, গ্লাস হাতে নেয় খাওয়ার জন্যে, তখন যখন সে খায়, ঈমানটা তার ভিতর থেকে বের হয়, আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত থাকে। নাউজুবিল্লাহ। যদি মদ পান করার পরে আবার সেন্স তার ঠিক থাকে, তাহলে ঈমানটা তার ভিতরে আসে। আর মদ পানরত যদি অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে তার বেঈমান হইয়া মৃত্যুবরণ করে, যদিও মুসলমান নাম ছিল, যদিও মুসলমান ঘরের মানুষ, কিন্তু মদ পানরত অবস্থায় মৃত্যুবরণ করার কারণে বেঈমান হয়ে মৃত্যুবরণ করে। নাউজুবিল্লাহ। এই জন্যে যারা মদ পান করে তাদের প্রতি আল্লাহর লানত, তারা যেন অপেক্ষায় থাকে, অচিরেই আল্লাহর গজব তার প্রতি আসবে।
এবং এই মানুষটা যে পরিবারে থাকে ওই পরিবারের গজব আসবে, যে সমাজে থাকে সমাজের মধ্যে এই মানুষের কারণে আল্লাহর গজবের মুবতলা হবে। আজরিন কেরাম, সামিন আজম, আল্লাহর গজব আসার বিপদ আসার আরেকটা মাধ্যম হলো ওয়ালুবিসাল হারির, যারা রেশমি কাপড় পরে। রেশমি কাপড় শুধুমাত্র মহিলাদের জন্য জায়েজ, পুরুষের জন্য রেশমি কাপড় জায়েজ নয়। গরম কাপড় রেশমি কাপড়, যেটা বাহিরের দেশের খুব দামি কাপড়, ফিসলা এবং খুব হালকা, এটা রেশমি কাপড়, এটা কিন্তু পুরুষের জন্য জায়েজ নেই, এটা মহিলাদের জন্য জায়েজ। যারা রেশমি কাপড় যে পুরুষরা পরে তারাও যেন অপেক্ষায় থাকে, আল্লাহর গজব আসবে। কারণ রেশমি কাপড় পরে সে অহংকার করবে, এই অহংকারের কারণে আল্লাহর গজব আসবে। আল্লাহর গজব আসার আরেকটা মাধ্যম হলো ওয়াত্তুখিজাতিল কায়নাতু ওয়াল মাআজিফ, যে মানুষেরা বাদ্যযন্ত্রকে প্রিয় মনে করে, বাদ্যযন্ত্র বাজায়, গান বাজনাটাকে যে প্রিয় মনে করে, তারাও যেন চিরেই অপেক্ষায় থাকে আল্লাহর গজব তাদের উপরে আসবে। কারণ গান বাজনার দ্বারা কখনো আল্লাহকে খুশি করা যায় না, গান বাজনা কখনো আল্লাহ সমর্থন করেন না। গান বাজনা হলো শয়তানের আজান, নাউজুবিল্লাহি মিন যালিক। বাজনা হলো কি? শয়তানের আজান। শয়তান যখন আল্লাহর কাছে বলল, আল্লাহ তুমি আদম সন্তানদেরকে মসজিদে নিয়া জামায়াত করে কাতার বন্দী হইয়া নামাজ পড়ার জন্য তাদেরকে তুমি আজান দিয়েছো, আজানের ব্যবস্থা দিয়েছো। আল্লাহ আমারও তো অনুসারী থাকবে, আমার অনুসারীদেরকে কিভাবে জমায়েত করব কি দিয়া জমায়েত করব? আল্লাহ বললেন, যাও, তোমাকে আমি বাজনাটাকে তোমার আজান বানাইয়া দিলাম। তোমার শয়তানেরা যখন, তোমার বাচ্চারা যখন বাজনা শুরু করবে, তোমার দলের মানুষ গিয়া সেখানে জমায়েত হবে। নাউজুবিল্লাহ। যারা গান বাজনায় লিপ্ত, গান বাজনাকে খুব প্রিয় মনে করে, তারাও যেন অপেক্ষায় থাকে আল্লাহর গজব অবিসম্ভাবী। নাউজুবিল্লাহ। আল্লাহর গজবের আরেকটা মাধ্যম হলো, আমার রাসূল বলেন, ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, যে পরবর্তী প্রজন্ম এসে তাদের পূর্ববর্তী প্রজন্মের মুরব্বীদেরকে, ময়তা মুরব্বী কবরস্থ মুর্দাদেরকে তারা লানত দিবে। দে না, ছেলে তার বাবাকে লানত দেবে, বাবা কি রেখে গেছেন? বাবা তো কিছুই রেখে যান নাই। আজকে আমি এরকম বাবা যদি কিছু করে যেতেন তাহলে আমার খুব ভালো হইতো। আরে বাবা, তোমাকে যে তোমার বাবা জন্ম দিয়েছেন এটাই তো বাবার জন্য যথেষ্ট। কারণ বাবা ছাড়া তো তুমি দুনিয়ার আলো দেখতে না, বাবা ছাড়া, মা ছাড়া দুনিয়ার আলো দেখতে না। বাবা মা তোমাকে যে দুনিয়ার আলো দেখাইয়া দুনিয়াতে যে সুস্থ শরীরে রেখে গেছেন, এর বদলা যদি সারা জীবন তোমার মা বাবাকে কাঁধে করে তুমি ঘুরাও, কিঞ্চিত পরিমাণও হক আদায় করতে পারবে না। আবার তুমি বলতেছো মা বাবা কি করে গেছেন, তখন মা বাবাকে গালি দেয়, মা বাবাকে লানত দেয়, তার পূর্বপুরুষ মুরব্বীদেরকে লানত দেয়। আল্লাহ রসুল বলেন, এই রকমের বদদোয়া দেয়া, অসন্তুষ্টি প্রকাশ করাও হচ্ছে আল্লাহর গজব নাজিল হওয়ার একটা মাধ্যম। নাউজুবিল্লাহ। অথচ প্রকৃত মুমিনের কাজ হলো কি? আল্লাহ বলেছেন, والذين جاءوا من بعدهم ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان। ইমানদার তো তারা, বালা মানুষ তো তারা। বালা মানুষের পরিচয় আল্লাহ এইভাবে দেন, বালা মানুষ হলো তারা যারা তাদের পরবর্তীতে এসে পূর্ববর্তী মুর্দেগানদের জন্য দোয়া করে, রব্বানা ইগফির লানা, হে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। ওয়ালি ইখওয়ানিনাল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, আল্লাহ আমাদের পূর্বে যারা ঈমানের সাথে মৃত্যুবরণ করেছেন, কবরস্থ হয়ে গেছেন, আল্লাহ তাদেরকেও মাফ করে দাও। সুবহানাল্লাহ। এইরকম যারা দোয়া করে আর বলে, ওয়ালি ইখওয়ানিনাল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আর বলে, আল্লাহ আমাদের পূর্বপুরুষ মুর্দেগানদের গিল্লা গাওয়ার জন্যে, পূর্বপুরুষ মুর্দেগানদের দুষ্কুটি প্রকাশ করার জন্যে মন তুমি আমাদের বানাইও না। সুবহানাল্লাহ। আমাদের দিলে যেন পূর্বপুরুষ মুর্দেগানদের জন্য গিল্লা গাওয়ার উপযুক্ত মন না হয়, আল্লাহ তার থেকে বাঁচাইয়া আল্লাহ তাদেরকে তুমি দয়া করে মাফ করে দাও। এই রকমের মাফির দোয়া যারা করে তারা হচ্ছে আল্লাহওয়ালা, তারা হচ্ছে মুমিনদের পরিচিতি হলো এটা। তো আল্লাহ বলতেছেন কি, যে লানত হলো তাদের প্রতি যারা তাদের পূর্বপুরুষের দুষ্কুটি বর্ণনা করে, তাদের প্রতি অসন্তুষ্ট প্রকাশ করে, লানত দেয়।
এই শেষ। এই রকমের মানুষ যারা, তারা যেন অপেক্ষা করে রিহান হামরা, আল্লাহর পক্ষ থেকে অগ্নিবায়ুর, অথবা খাসফান ভূমি দোষের, ভূমি ধ্বংস হয়ে যাওয়ার, ভূমিকম্প দিয়ে আল্লাহ ভূমি ধ্বংস করে দেবেন, পাহাড় চাপা দিয়ে মেরে ফেলবেন, এই রকমের বিপদের অপেক্ষায় যেন থাকে। মাসখান, এবং তাদের চেহারা বিকৃতির মতো গজবের যেন অপেক্ষায় থাকে। আর এই যে কাজগুলো বললাম, এই কাজগুলো যারা করবে এই রকমের গজবে পতিত হবে। এখন এই গজবে পতিত হবে তারা যে সমাজের মধ্যে থাকবে। গজবটা আসলে কিন্তু একজনের জন্য আসে না, গোটা এই গ্রামের জন্য আসবে। এই গ্রামের মধ্যে যদি ভালো মানুষ থাকে, তাহলে ভালো মানুষ এই গজবের মুখোমুখি হবে। কিছু করার নাই, কারণ গজব যখন আসে তখন আল্লাহর গজবটা আমভাবেই আসে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, এই রকমের গজব আসার কাজ করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সবসময় যেন আল্লাহর গোলামি করার তৌফিক দেন, যেন আল্লাহর গজব থেকে, আযাব থেকে, আল্লাহর রাগ থেকে, আল্লাহর গুসা থেকে, আল্লাহর লানত থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। সবাই বলি আমিন। সেই জন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়তে হবে, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি কোনো মানুষ আল্লাহর কাছে চায়, তার প্রয়োজনের কথা আল্লাহর কাছে বললে, আল্লাহ 1 দিন 2 দিন 3 দিন যখন নামাজ পড়ে আল্লাহর কাছে বলবে, আর যদি সে সত্যি সত্যি যদি আল্লাহর গোলাম হয়ে যায়, সত্যি আল্লাহ তাকে দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর মায়ার হতে হবে। আল্লাহর মায়ার হতে হলে আল্লাহর গোলামি করতে হবে। আমরা যেন সবসময় আল্লাহর গোলামি করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। সবাই বলি আমিন। বিশেষ করে আমরা অনেক সময় দেখা যায় কি, যে মানুষেরা একজন আরেকজনকে জাদুটুনা করে। এটা আসে না নাই? এখনো আসে, বিশেষ করে বিদেশি হইলে উপায় নাই। জাদুটুনা, এটা হলো কবিরা গুনাহ। আল্লাহ রাসূল বলতেছেন, তোমরা 7টা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো। 7টা বড় বড় কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো। এর মধ্যে একটা হলো শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা থেকে বেঁচে থাকো। 2 হলো কতলুন নফস, কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা থেকে বেঁচে থাকো। রাষ্ট্রীয় আইন যদি হয়, রাষ্ট্রীয় ফয়সালা অনুযায়ী তাকে যদি ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য রায় দেওয়া হয়, সেটা জায়েজ। কিন্তু এমনি এমনি একজন মানুষকে তোমার স্বার্থ উদ্ধারের জন্য মেরে ফেলবে, এটা কিন্তু কবিরা গুনাহ, এটা জায়েজ নেই। এরপরে আকলুর রিবা, সুদ খাওয়া থেকে বেঁচে থাকো। সুদ খাওয়াটা হলো কবিরা গুনাহ। ও আকলু মাল আল ইয়তিম, এবং এতিমের মাল খাওয়া থেকে বেঁচে থাকো। এতিম বাচ্চাদেরকে বরং তুমি পরিচর্যা করো, তাদেরকে লালন পালন করো, তাদের মাল তুমি সুযোগে এতিম পাইয়া আত্মসাৎ করো না, এটা কবিরা গুনাহ। আরেকটা হলো ওয়াতাওয়াল্লা ইয়াউমা জাহফে, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। এখন তো যুদ্ধই নাই, ঠিক আছে? তারপরেও যদি এরকম যুদ্ধ হয়, তাহলে ইসলামকে রক্ষার জন্য জান দিতে প্রস্তুত, কিন্তু কোনো মুসলমান যুদ্ধের ময়দান থেকে যদি পলায়ন করে, সেটাও কবিরা গুনাহ। ওয়াকাসফুল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত, আর কোনো সতী সাধবী, কোনো মুমিনা নারীর অপবাদ দেওয়া কবিরা গুনাহ, এটা যাবে না। দেখবেন বেশিরভাগ বেকার মানুষ একজন অনেক মহিলাদের বিবাহটা নষ্ট করে, ঠিক কিনা? এসেছে, সে দেখছে ভালো একটা সম্বন্ধ এসেছে, আমার মেয়েকে দিতে পারে নাই, ওর মেয়েকেই ভালো জায়গায় চলে যাবে, তখন কি করে সে তার এই মেয়েটার অপবাদ দেয়, মেয়ে এরকম চরিত্র খারাপ ইত্যাদি ইত্যাদি। অথচ এই মেয়েটা আসলে সতী সাধবী, কিন্তু মেয়ের অপবাদ দেয়। এরকম মেয়ের প্রতি অপবাদ দেওয়া যাবে না। ঠিক সেইভাবে ছেলের প্রতি অপবাদ দেওয়া যাবে না। এগুলো হচ্ছে কবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য এই কবিরা গুনাহ, ইতিপূর্বে গজব নাজিল হওয়ার যে ধরনগুলো বা কারণগুলো বললাম, এগুলো থেকে যেন আল্লাহ আমাদের হেফাজত করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাজিরিন কিরাম, সামিন আজম, এই যে আজকে আমার এই শ্রমিক ভাইরা, তারা যে তাদের সামান্য শ্রম, শুধু নয়, তাদের যে শ্রমের যে টাকাটা আছে, এই শ্রমের টাকার একটা অংশ থেকে যে বিরাট বড় একটা আয়োজন করলেন, এটা নুরানি ইমানি মাহফিলের ব্যবস্থা করলেন, জান্নাতি মাহফিলের ব্যবস্থা করলেন। এই রকমের ব্যবস্থা এই জায়গায় অথবা এই স্ট্যান্ড যে জায়গায় যাবে, তাদের উদ্যোগে কিয়ামত পর্যন্ত জারিতা হোক। আমরা চাই কি চাই না? প্রতি বছর হোক, চাই কি চাই না? আলহামদুলিল্লাহ, যদি চাই তাহলে আমরা তাদেরকে কিছু উৎসাহ দেব, ঠিক কিনা? পরামর্শ দিব, উৎসাহ দিব, সুপরামর্শ দিয়ে আমরা তাদেরকে এই মাহফিলটাকে জারি রাখার জন্য আমরা ব্যবস্থা করে দেব। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলি সবাই, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আগামীকালকে কি খাবো? আগামীকালকে কি যাবেন? বলে জিও যাবো। যদি বলি এর জোরও যাও দিত না, বলতে হবে কি ইনশাআল্লাহ। যদি ইনশাআল্লাহ বলি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর নিরাপদে যাওয়াবেন, পৌঁছাবে। এই জন্য সর্বক্ষেত্রে ইনশাআল্লাহ। ভবিষ্যতের কিছু বললে কি
ইনশাআল্লাহ। যেটা করে ফেলছি অথবা যেটা আল্লাহ তৌফিক দিয়েছেন সেজন্য বলবো আলহামদুলিল্লাহ। যাই হোক, হ্যাঁ, আগামী বছর এই মাহফিলটা ঐতো নাকি তা আমরা রাইয়ে সিলেটি ভাষা আমরা ঐতো ইনশাল্লাহ। এই মাহফিলের জন্য আগামী বছর এই ফেন্ডাল বাবদ খরচটা এবার খেয়ে দিছেন আলহামদুলিল্লাহ। আতিক ভাই না, আতিক মিয়া সাহেব এবার ফেন্ডালের খরচ দিছেন। আগামী বছর ইলা কোনো ভাই আসেননি যে আমি ফেন্ডাল বাবদ খরচ দিব আল্লাহর ওয়াস্তে এই দিনই প্রতিষ্ঠানও কয় টাকা, 10-15 হাজার টাকা লাগবে, এটা কোনো ব্যাপারও নাই। আল্লাহ রব্বুল ইজ্জতে তৌফিক দিতে তাইলে কোনো ভাই আসেন যে আগামী বছর ইনশাআল্লাহ শ্রমিক ভাইয়েরা এত বড় একটা উদ্যোগ দিয়েছেন, যেহেতু আমি হেল্প করবো আগামী বছর 15,000 টাকা বা ফেন্ডালের বাবদ যা খরচ চাই খরচ দিয়ে ইনশাআল্লাহ। ইলা আসেননি কোনো ভাই? ইয়া আলহামদুলিল্লাহ। আমার সভাপতি সাহেব না, ও স্ট্যান্ডার্ড সভাপতি লিখি লোকা জনাব আতিক মিয়া সাহেব এবারও দিছেন, আগামী বছরও দিবা বলি মারহাবা। ওইসে না মারহাবা। আল্লাহ তোমার বান্দার সদকারে কবুল ফরমাও, হায়াত বরকত দাও ইয়া আল্লাহ, মাল আওলাদ বরকত দাও আল্লাহ, রুটি রিজকের মাঝে খয়র বরকত নাজিল ফরমাও, সদকার খাতিরে বংশ বনিয়াদর তামাম মুর্দেগা নকলরে মাফ ফরমাও। সবাই বলি আমিন। ফিন্ডা লাইছে বইবার জায়গা না, বইতে দিলে শুইতে চায় আছে না। এখন হইল আমরা যেহেতু বোয়ার উপযুক্ত হয়েছে, এখন ওয়াজ করতে হইলে তো মাইক লাগবো, মাইকের ব্যবস্থাটা আগামী বছর ইয়া আল্লাহ। আগামী বছর ইলা কোন ভাই আছে না যে মাইকও খরচ জাল্লিয়া মাইক তো আমার হাবিব চাপড়ে মুই ঠরে দিলেই লই যাবো, ইলা আসেন না আগামী ভাই। তবে একটা দিতেই যাতে ফু হয় আসেন না না মাইকের খরচটা আগামী বছর এবার কোনো ভাই দিছেন নি না ফান্ড থাকি প্রবাসী আছে না দিচ্ছেন? হ্যাঁ, তুরুন মিয়া সুবহানাল্লাহ, কিসমত বিরাইপুর তুরুন মিয়া নি চিনছি আলহামদুলিল্লাহ। তো ইন্দ্র তো আমরা লাগাল পাওয়া মুশকিল, আর লাইভও যদি তাই টাকা হয়তো কিমান দেখলা আসেননি আলহামদুলিল্লাহ। এখন তুরুন দেখুন যেন আপনি ইয়েগুলা কমেন্ট গুলা কোনটা হইনি এরা। আর আসেনিলা ভাই যে আগামী বছর মাইক আমি দেবো ইনশাআল্লাহ। আমরা মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, আমরা পুরুষের চাইতে কিন্তু মহিলারা ওয়াজ নিয়ে আমল করেন বেশি, ঠিক কিনা? এখন যে মানুষটাই একজন মানুষের খান পর্যন্ত আওয়াজ পৌঁছাইয়া দিয়া আমলদার বানাইবা, এই আমল করিয়া যে সওয়াব এন্ডে শিখাইয়া জানাইয়া ততটুকু সব পাইবা। তাই আল্লাহ কবুল করতা। মাইকের ব্যবস্থাটা আগামী বছর ইলা কোনো ভাই আসেননি তত আগে ইয়া ইয়া আল্লাহ। বর্ষক গত 20 ডিসেম্বর সুবহানাল্লাহ হইতে 4:48 থেকে রাইতে আরম্ভ করছিলাম বাদর দিন 8টা পর্যন্ত, খালি দিস মানুষে বাদে দোয়া করিয়া তো শেষ হয়েছে। ইয়া আল্লাহ, ও বর্ষক তোলার পর ইয়া আল্লাহ ইয়া আল্লাহ নাই নি। আগামী বছরের মাইকের খরচটা সবে হোক একবার ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ হুকাতে ইয়া আল্লাহ মানে ইয়া আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। ভিক্ষুক গরু আইয়া ফেলা কইনি ও রহমত আলী বিখ্যাত হয়নি, কইব ইয়া আল্লাহ, তার মানে তার রিজেক্টও আল্লাহর কাছে। এবার বলে ইয়া আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ আমি আইসি রিজেক্ট লাগি, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। তখন এই গড়ের মালিকের দিলটা আল্লাহ নরম করিয়া দেন, আল্লাহ তারে দেয়ার ব্যবস্থা করে দেন। সুবহান। আবার আল্লাহ ফরমাইছেন যে ওয়া আম্মা সাইলা ফালা তানহা, যদি কোনো ব্যক্তি তোমার কাছে সাইল হয়ে যায় তাহলে তার দমক দিয়ে সরাইয়া দিও না, বুঝাইয়া সরাইয়া দিও। দমক দিয়ে যদি সরাইয়া দাও আর সে যদি বদুয়া দেয় শেষ, তোমার জ্বলাইয়া ফেলাই দিব। ইয়া চাউল না মাইক দিলি তো মাইক কই যুব সমাজের সভাপতি এনাম ভাই সভাপতি সুবহানাল্লাহ। যুব সমাজ শেখ ফারার যুব সমাজের সভাপতি সব কই আইসুন না ও ফোনে কোকে আমি দাবি করি আর মাইক দিলেই আগামী বছর যেহেতু মাইকের ফল নাকি খাইতা ইনশাআল্লাহ। শেখ ফারাদ যুব সমাজের সভাপতি জনাব এনাম ভাই, তাই ও শুনছি এনাম ভাই আগামী বছর মাইক দিবা বলি মারহাবা, জুড়ে বলি মারহাবা। আল্লাহ তোমার বান্দার সদকারে কবুল ফরমাও, সদকার খাতিরে হায়াত ইলম আমল বরকত দাও আল্লাহ। তান মা বাপ শ্বশুর শাশুড়ির খানদান ওর তামাম মাইয়িত হলরে মাফ করে দেও।
তোমার বান্দার তামাম মাকাসিদে হাসানা গুলোরে কবুল ফরমাও। সবাই বলি আমিন। আমিন কইন জান, এটাও কিন্তু এটা দোয়া। আচ্ছা গেল, এখন পোস্টার, বড় পোস্টার তো করিন না মনে হয়, হ্যাঁ? বড় পোস্টার সহ 2500-3000 হইব সপ্তাহ মিলে, লিফলেট মিলে। আগামী বছর পোস্টার খেয়ে দিবা, সৌজন্যে নামও থাকবো মনে হয়। নাম দিছিস না, আচ্ছা দিলেই বা আগামীতে সৌজন্যে ওকে চাই। আগামী বছর আমি পোস্টারটা দিব ইনশাআল্লাহ, প্রচারও লাগে। কারণ আপনার ওখান শুনিয়া দেখিয়া যে ও উলামায়ে কেরাম আইবা অমুক দিন ওয়াজ, আপনি যে প্রচার করিয়া তান্ডে আনিয়া বাল্লা কাম করাইলো হইলা, এই বাল্লা কাম করিয়া তান্ডে জানাইয়া ততটুকু সব পাইবা ইনশাআল্লাহ। এটা হাদিস শরীফ আছে। আগামী বছর পোস্টারটার ব্যবস্থাটা ইয়া আল্লাহ ওকে, ইয়া আল্লাহ, ইয়াল্লাহ হইতা না, ইয়াল্লাহ, 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 তুমি ব্যবস্থা করে দাও মোহাম্মদ, ইয়া আল্লাহ। মাশাআল্লাহ জি, রিমেল আহমদ, রিমেল আহমদ আজমতপুর নিবাসী ভাই, শ্রমিক নি আলহামদুলিল্লাহ, আমাদের শ্রমিক ভাইয়ের সদস্য। আগামী বছর পুষ্টা দিবা বলে মারহাবা না, হইছে না মারহাবা। আল্লাহ তোমার বান্দার সদকারে কবুল ফরমাও, হায়াত বরকত দাও আল্লাহ, ইলম আমল বরকত দাও, মা বাবার খানদানোর तमाम মাইত গুলোরে maaf করে দাও, বংশ বুনিয়াদের तमाम জিন্দা মুর্দারে maaf করে দাও। ই আল্লাহ तमाम অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচাইয়া হালাল রুজি দিয়ে মালামাল করে দাও। সবাই বলি আমিন। আলহামদুলিল্লাহ, ওইলো পুস্টার, আমরা প্রচারণার কাজ সম্পন্ন। এখন আসি শেষে তবরুক, নাকি না? তবরুকের ব্যবস্থা আজকেও আলহামদুলিল্লাহ যথেষ্ট তবরুক হয়েছে। 3 ডেক না 4 ডেক, কিছু মাশাআল্লাহ 6 ডেক। কিছুক্ষণের মধ্যে আপনারা খেজমত হাজির করে হইব। এখন আগামী বছরের প্রয়োজন আছে না নাই? আগামী বছরের দরকার আছে রে সিন্নি, আলহামদুলিল্লাহ। তো কে এক বস্তা এনাম ভাই কইছিল তো মাইক হইগুলো চাউল 2 বস্তা ওইগুলো হয়ে যায়, 50 বছর 2 বস্তা। আগামী বছর ইলা আসেন যে আমি 1 বস্তা চাউল দেবো, ইয়া আল্লাহ, আমি 1 বস্তা চাউল দেবো সিন্নির লাগে। সিন্নি এত বরকতওয়ালা যে সিন্নিটা কুকুর, বিড়াল, পশু পাখি, এমনকি যে হাড্ডিটা খাওয়ার পরে মুসলমানে খাইয়া যে হাড্ডিটা ফেলে দেয়, এই হাড্ডির মধ্যে আল্লাহ কুদরতি ভাবে গোশত লাগাইয়া দেন। এই গোশতটা হয় জিন্ন মুমিনের খাবার, সুবহানাল্লাহ বলে, জিন্ন মুমিনের খাবার। আর শুকনা গোবর হইল জিনজাতের মাঝে অন্য, মানে মুমিন ছাড়া অন্য জাত যারা তাদের খাবার। এই জন্যে রাত্রিবেলায় রাস্তাঘাটে হাড্ডি দেখলে এটা উষ্টা মারবা না, হাত দিয়ে হয়তো কষ্টকর মনে করলে হাত দিয়ে আলাদা রাখবো। উষ্টা মারলে এমন হইতে পারে, অঘটন করতে পারে, হয়তো জিন্নাতে খাবারের অবস্থায় তুমি উষ্টা মারতে উল্টা বিপদের সম্মুখীন হয়েছিল। এই জন্য হাজিরিন, সিন্নি কিন্তু অনেক পশু পাখির খাবার এবং সবগুলো হয় সদকায়ে জারিয়া। আগামীতে 1 বস্তা চাউল, ইয়া আল্লাহ, নাই নি হুকা, ইয়া আল্লাহ, খালি আল্লাহর কাছে চাইয়া আনা লাগে তো, ইয়া আল্লাহ। মাশাআল্লাহ, আজমতপুরের দুলাল ভাই, তিনিও শ্রমিক, তাই দিবা 1 বস্তা চাউল বলি মারহাবা। শ্রমিক ভাই হলে দিরাইতা মারহাবা, জুড়ে কইতালেন মারহাবা। আল্লাহ তোমার বান্দার সদকারে কবুল ফরমাও, হায়াত বরকত দাও। ইয়া আল্লাহ तमाम অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচাইয়া হালাল রুজিতে মালামাল করে দাও। সদকার খাতিরে আনে ওয়ালা গজব মাসাইব থেকে বাঁচাইয়া বংশ বুনিয়াদের तमाम জিন্দা মুর্দারে maaf করে দাও। সবাই বলি আমিন। বন্ধুমহল সংস্থা, বন্ধুমহল সংস্থা মানে টাকির মহলের বন্ধুমহল সংস্থার পক্ষ থেকে আগামী বছর 1 বস্তা চাল দিয়ে বলি মারহাবা। আল্লাহ তোমার বান্দার সদকারে কবুল ফরমাও। আল্লাহ সদকার খাতিরে হায়াত ইলম আমল বরকত দাও। ইয়া আল্লাহ এই সংগঠনের तमाम সদস্যগুলোর দুনিয়া আখিরাতেও জ্বালা করে দাও। আল্লাহ এই সংগঠনের প্রত্যেকটা সদস্যগুলোর তার পরিবারের লাগি সদকায়ে জারিয়া হিসেবে কবুল ফরমাও। সবাই বলি আমিন। শেখরাল লেবু মিয়া, শেখরা নিবাসী জনাব লেবু মিয়া সাহেব 1 বস্তা চাউল দিয়ে বলি মারহাবা। আল্লাহ তোমার বান্দাগুলোর সদকারে কবুল ফরমাও। সদকার খাতিরে হায়াত ইলম আমল বরকত দাও। মাকাসিদে হাসানা গুলোরে কবুল ফরমাও। বংশ বুনিয়াদের तमाम মর্দেগানগুলোরে maaf করে দাও আমিন। চাউল হয়ে গেছে, কোন গরু গোশত দিন, আমার গরু গোশত দিই। আচ্ছা বাবুল ভাই টাকির মহল 100 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। সদকার খাতিরে হায়াত ইলম আমল বরকত দাও আমিন।
যে অনেক কিছু জায়গা আছে আপনারা একটু একটু কষ্ট করে লোকের সামনে দিই করে দিই বই জায়গাও না ইয়া আল্লাহ একটু আগে এখন খালি কোকা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া বাকিগুলো ফুফুরি দিত ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া গুস্তই তো এখন ক কেজি লাগবো গরু একটা দোকান হাতা হসা জি মাইজবাগ মাইজবাগ নিবাসী জনাব শাহিন মিয়া সাহেব 2000 টাকা দিবা বলি মার হাবা আল্লাহ তোমার বান্দা হলোর সদকারে কবুল ফরমাও সদকার খাতিরে হায়াত ইলম আমল ও বরকত দাও জিন্দেগিরে রোশন করে দাও মুকাসিদে হাসানা গুলোরে কবুল ফরমাও সবাই বলি আমিন ও দোকা লাইটার ফান্দার লাল সুইটার 2000 টাকা হোকেছেন নাম নাম কিতা রনি জুয়া কেন বাড়ি কেন রনি আহমদ শেখ ফাড়া 2000 টাকা ঠিক আছে নি না 2 বছর 2000 টাকা বলি মারহাবা আল্লাহ তোমার বান্দার সদকারে কবুল ফরমাও হায়াত বরকত দাও জিন্দেগিরে রোশন করে দাও ইয়া আল্লাহ উমর ইতেজ দান ফরমাও তোমার বান্দা যে পরিবারও আসেনি খয়র বরকত দান ফরমাও মা বাবার বংশ বুনিয়াদুর তামাম মুর্দাগান ওগুলোরে মাফ করে দাও সবাই বলি আমিন আমিন মাশাআল্লাহ নাম কিতা খতিরা আহমদ কত খতিরা 500 টাকা খতিরা আহমদ মিয়া দিবা 500 টাকা বলি মারহাবা আর ব্যবসায়ী কামরুল ইসলাম 10 কেজি পেঁয়াজ দিবা বলি মারহাবা দুজনের জন্য দোয়া করি আল্লাহ তোমার এই বান্দাদের সদকারে কবুল ফরমাও সদকার খাতিরে হায়াত ইলম আমল ও বরকত দাও আল্লাহ বংশ বুনিয়াদুর तमाम মুর্দাগান ওগুলোরে maaf করে দাও রুটি রিজিক ও খয়র ও বরকত নাজিল ফরমাও আমিন টাকির মহল নিবাসী মাসুম আহমদ 2000 টাকা দিবা বলি মারহাবা আল্লাহ তোমার বান্দার সদকারে কবুল ফরমাও সদকার খাতিরে হায়াত ইলম আমল ও বরকত দাও আল্লাহ মুকাসিদে হাসানা গুলোরে কবুল ফরমাও বংশ বুনিয়াদুর तमाम মুর্দাগান ওগুলোরে maaf করে দাও আমিন সবদুলপুরের ফয়েজ আহমদ 1000 টাকা দিবা বলি মারহাবা আল্লাহ তোমার বান্দার সদকারে কবুল ফরমাও ইলম আমল ও হায়াত বরকত দাও রিজিক ও বরকত দাও আল্লাহ জিন্দেগিরে রোশন করে দাও মা বাবার খানদানের तमाम জিন্দা মুর্দারে maaf করে দাও আমিন হাজিরিন এটা লেখাইয়া দেইনি না কিতা না খালি লেখায় না 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 এটা সাইন জানি তখন জান আল্লাহ বরকত দিব নিয়ত রাখবা যদি মরি যাইতে দিন না জান আমরা দাবি নাই কারো দাবি নাই কিন্তু হায়াতে তাহলে দিতা আল্লাহ সম্পদ তনুতনায় বরকত দিবা ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিতে সবাই কই আমিন শেখপাড়া নিবাসী বেলাল আহমদ 1000 টাকা বলি মারহাবা মাশাআল্লাহ আম্মাজান কসমেটিক দোকানের নাম এটা নানি দোকানের নাম আম্মাজান কসমেটিকের পক্ষ থেকে 1000 টাকা বলি মারহাবা দুজনের জন্য আল্লাহ দোয়া করি আল্লাহ তোমার এই বান্দাদের সদকারে কবুল ফরমাও হায়াত ইলম আমল ও বরকত দাও মুকাসিদে হাসানা গুলোরে কবুল ফরমাও জিন্দেগিরে রোশন করে দাও আল্লাহ ব্যবসায়ী ভাইয়ের ব্যবসার মাঝে খয়র আর বরকত নাজিল ফরমাও সবাই বলি আমিন আচ্ছা শাকিল সাহেল আহমদ টাকির মুরাদ আর মার লাগি দোয়া চাই 1000 টাকা আসুন মা আল্লাহ তোমার বান্দার সদকারে কবুল ফরমাও হায়াত বরকত দাও আল্লাহ মা হায়াতে থাকলে হায়াত বরকত দাও মাতার উপর ছায়া হিসাবে বহুদিন বাকি রাখো মাওলা আল্লাহ তান বংশ বুনিয়াদুর মুর্দাগান ওগুলোরে maaf করে দাও মুকাসিদে হাসানা গুলোরে কবুল ফরমাও আমিন আমরা শাখার সদস্য আবিদ করিমপুর 1000 টাকা আমরা এই 2097 শাখার সদস্য জনাব আবির আহমদ করিমপুর বাড়ি 1000 টাকা দিবা বলি মারহাবা মারহাবা কইট না তেমন খুশি নেই আপনারা নাকি না এরা 1000 টাকা তার লাগি যথেষ্ট বলি মারহাবা তার যে শ্রম টাকা বড় কথা না শ্রম ইচ্ছা ওটা হইলো বড় ইচ্ছা থাকলে ইনশাল্লাহ 1000 টাকা কোনো ব্যাপার নাই যুবক ফাইনতে তো এমবির তোলে কত টাকা খরচ করে বাড়িতে গেলে না ওয়াইফাই রাস্তার তো রইবে ইতা নাই এমবিও লাগে এক মাস
এমবি দিলেও তো সব হয়ে যায়। শাপলা লাইব্রেরি 1000 টাকা দিবা বলি মার হাবা। ও দুজনের জন্য দোয়া করি, আল্লাহ তোমার এই বান্দাদের সদকারে কবুল ফরমাও, হায়াত ইলম আমল বরকত দাও, রিজক বরকত দাও। আল্লাহ বংশ বুনিয়াদের জিন্দা মুর্দারে মাফ করে দাও, আনে ওয়ালা গাজাব মাসাইব থেকে হেফাজত ফরমাও, আমিন। আর শুনি জিয়া আজমতপুর 500 টাকা, তাই না? 500 টাকা দিবা বলি মার হাবা। আর শুনি আহমদ 1000 টাকা। শ্রমিক সদস্য, আমরা শ্রমিক সদস্য গুরুন্ডা আহমদ মিয়া 1000 টাকা দিব। 500 নেই, 1000 টাকা দিবা দুজনের জন্য বলি মার হাবা। আল্লাহ তোমার বান্দাদের সদকারে কবুল ফরমাও, সদকার খাতিরে রিজকে বরকত দাও। আল্লাহ तमाम অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচাইয়া হালাল রুজি দিয়ে মালামাল করে দাও। আল্লাহ মুকাসিদে হাসানা গুলোরে কবুল ফরমাও, আমিন। বাজার ব্যবসায়ী নাসির ভাই 500 টাকা দিবা। জালালপুর বাজারের ব্যবসায়ী নাসির ভাই, ও ব্যবসায়ী নাসির ভাই 500 টাকা। কোন নাসির, হোনার নি? জি না, হেনকে জন দিয়ে দেছো। কোন নাসির? আচ্ছা, হোনা খালি চিনিয়া কি হবিগঞ্জ বাড়ি নাসির ভাই 500 টাকা দিবা বলি মার হাবা। আল্লাহ তোমার বান্দার সদকারে কবুল ফরমাও, সদকার খাতিরে হায়াত ইলম আমল বরকত দাও। ব্যবসার মাঝে খয়রার বরকত নাজিল ফরমাও, বংশ বুনিয়াদের মর্দাগা নখলরে মাফ করে দাও, আমিন। আমিন কই নানি? ইয়া আল্লাহ আমিন। আমিন মানে হইল কি, আপনি যেটা কইছেন ওটা আমরা কইয়া। আমিন শব্দের অর্থ হইল তাকাব্বাল, তাকাব্বাল, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। আমিন অর্থ কিটা? তাকাব্বাল, আল্লাহ তুমি কবুল করো। এই জন্য আমিন কইন যান। এখন যদি আমিন কইন না, বুঝলাম যে তুমি যেটা কইছো আমি লোকে নাই, আচ্ছা না, আমিনটা কইন যান। দুয়ার মাঝে আমিন কইতা যে তাই যেটা কইরা আমরা ওটা কইতাম, তানোর যেটা, ঠিক আছে? তাকাব্বাল, আমিন। 500 টাকা রায়হান সদস্য লিগর, সরি আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুর রহিম, শ্রমিক সদস্য, ঠিক আছে? আমরা কোন দলের মানুষ না, ঠিক না? যেই হোক, এই শ্রমিক জোটের সদস্য জনাব রায়হান আহমদ 1000 দেখছেন নি, বেড়া লাগায় ভালো হইছে। 500 থেকে 1000 গেছে বলি মার হাবা। আল্লাহ তোমার বান্দার সদকারে কবুল ফরমাও, সদকার খাতিরে হায়াত ইলম আমল বরকত দাও। রাহিম সবদলপুর 1000। রাহিম আহমদ সবদলপুর 1000 টাকা দিয়ে বলি মার হাবা। আল্লাহ তোমার এই বান্দাদের সদকারে কবুল ফরমাও, সদকার খাতিরে আল্লাহ তোমার বান্দাদের হায়াত ইলম আমল বরকত দাও, জিন্দেগির রৌশন করে দাও, মুকাসিদে হাসানা গুলোরে কবুল ফরমাও। সবাই বলি আমিন। শিলামর নাজমুল মিয়া সাহেব 500 টাকা নগদ দিলেছেন, আল্লাহ তুমি কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার সদকার খাতিরে হায়াত ইলম আমল বরকত দাও, হর কিসমের আফাত মাসাইব থেকে হেফাজত ফরমাও, আমিন। রানা সমসপুর সদস্য নানি, রানা মিয়া সমসপুর 1000 টাকা দিবা বলি মার হাবা। আল্লাহ আসিফ মিয়া 500 টাকা বলি মার হাবা। আর শুনি জুম্মান টাকির মুরার ইয়াসিন বিদেশি একে তাই 5000 টাকা দিবা। মাশাআল্লাহ, টাকির মুরার ইয়াসিন আহমদ প্রবাসী, তাই 5000 টাকা দিবা বলি মার হাবা। সবার জন্য দোয়া করি, আল্লাহ তোমার এই বান্দাদের সদকারে কবুল ফরমাও, সদকার খাতিরে হায়াত ইলম আমল বরকত দাও, বংশ বুনিয়াদের মর্যাদা নকলরে মাফ করে দাও। তোমার যে বান্দা প্রবাসী, আল্লাহ প্রবাস জীবনরে সুখময় শান্তিময় বানাও, আমিন। আলমগীর 500 টাকা। আলমগীর আহমদ 500 টাকা। আল্লাহ তোমার বান্দার সদকারে কবুল ফরমাও, সদকার খাতিরে রিজক ও হায়াত বরকত দাও, মুর্দেগা নকলরে মাফ করে দাও, দুনিয়া আখিরাতে উজালা করে দাও, আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলাইহি। আব্দুল 1000 টাকা। আব্দুল 1000 টাকা দিবেন। বাসার তখন জলালপুর বাজার আব্দুল মিয়া 1000 টাকা দিবা বলি মার হাবা। আল্লাহ তোমার বান্দার সদকারে কবুল ফরমাও, সদকার খাতিরে হায়াত ইলম আমল বরকত দাও, জিন্দেগির রৌশন করে দাও, মুকাসিদে হাসানা গুলোরে কবুল ফরমাও, আমিন। সুমন মিয়া 1000 টাকা, 62 টাকা। সুমন মিয়া 1000 টাকা। আর কে? আর শাহজাহান 500 টাকা।
বাদল শেখ এক মিনিট হুজুর এক দিকে দেন আচ্ছা বাদল ও বাদল ডাঙ্গাও ড্রাগ হাউস নয়, বাদল ড্রাগ হাউস জালালপুর বাজারের ফার্মেসি ব্যবসায়ী 2000 টাকা, আর আগে কইলে একজন 1000 টাকা, আব্দুল 1000 টাকা, দুইজনের জন্য বলি মারহাবা। আল্লাহ তোমার বান্দাদের সদকার কবুল ফরমাও, সদকার খাতিরে হায়াত ইলম আমল ও বরকত দাও। এই আল্লাহ ব্যবসায়ী ভাইয়ের ব্যবসার মাঝে খয়র ও বরকত নাজিল ফরমাও। আল্লাহ এরা যে পরিবারও ওইটা পরিবারের মাঝে খয়র আর বরকত নাজিল ফরমাও, আমিন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 500 টাকা সদস্য শ্রমিক সদস্য নাসির আহমদ 500 টাকা দিবা বলি মারহাবা। আল্লাহ তোমার বান্দার সদকারে কবুল ফরমাও, হায়াত বরকত দাও, ইলম আমল বরকত দাও, মাকাসিদে হাসানা গুলোরে কবুল ফরমাও, জিন্দেগিরে রোশন করে দাও, সবাই বলি আমিন। আমরা মার্কেটের ব্যবসায়ী লিপু টেলিকম 500 টাকা। মার্কেটের ব্যবসায়ী লিপু টেলিকম 500 টাকা দিবা বলি মারহাবা। আল্লাহ তোমার বান্দার সদকারে কবুল ফরমাও, সদকার খাতিরে হায়াত ও রিজক ও বরকত দাও, ব্যবসার মাঝে খয়র ও বরকত নাজিল ফরমাও, মাকাসিদে হাসানা গুলোরে কবুল ফরমাও, আমিন। আচ্ছা আচ্ছা, রেজন মিয়া খাদিপুর ও বছরও দিছেন তাই। ও বছরও 5 লিটার দিছ না, আগামী বছরও 5 লিটার তেল দিবা বলি মারহাবা। তেল দিয়ে বড় আরাম পাইছি নি আসলে, সুতরাং আমরা কয় লিটার লাগে তেল? 35 লিটার 5 লিটারই আরো 6 জন মিলিস দাম আমরা ইনশাআল্লাহ। এটা বাগার দেওয়ার লগে লগে চিন্তা তুনা চলে যাই বাকি, ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা আগামী বছর আরো 5 জন মানুষ 6 জন মানুষ মিলিয়ে দিতাম। মাশাআল্লাহ। আচ্ছা 2 নম্বরটা রাহিম সবদুলহুর 5 লিটার তেল এক লোকে সবর লাগি দিবা ফরমা। না না 5 লিটার তেল ওতে 1000 তেল লাগবে। ও হুসেন বাসা 5 লিটার তেল। হ্যাঁ আমরা ওয়াজ কমিটির সভাপতি তাই নাব্বা মালাই দেওয়াটা 2000 টাকা। আচ্ছা আলহামদুলিল্লাহ। এই কো ভাই সব আমরা বাচ্চু মিয়া ওয়াজ কমিটির সদস্য, ওয়াজ কমিটির সভাপতি বাচ্চু মিয়া সাহেব 2000 টাকা, 2000 টাকা দিবা মামা বললা কি দোয়া সেই বলি মারহাবা। সবার জন্য দোয়া করি আল্লাহ তোমার বান্দাদের সদকারে কবুল ফরমাও, সদকার খাতিরে হায়াত ইলম আমল বরকত দাও। এ আল্লাহ রিজক বরকত দাও, দুনিয়া আখিরাতে উজালা করে দাও। আল্লাহ তোমার বান্দার মার হায়াত বরকত দাও। আল্লাহ আল্লাহ আসমানি জমিনি হর কিসিমর গজব মুসিবত থেকে বাঁচাইয়া হালাল রুজি দি মালামাল করে দাও, সবাই বলি আমিন। আব্দুল্লাহ সদস্য 500 টাকা। 500 নাই 5 লিটার তেল কই সদস্য ও 5 লিটার এটা 200 টাকা বাড়লে হইব। আব্দুল্লাহ 5 লিটার তেল বলি মারহাবা। 3টা গেছে তেল না 4টা হইছে। আমরার বাজার আমরার মার্কেটের ব্যবসায়ী ওই যে আগে লিপু লেখাইছেন তাই টাকা 1000, এখন ও তার আব্বা অসুস্থ, দোয়া করতা তাই 5 লিটার তেল দিই। মাশাআল্লাহ। লিপু আহমদ আগে লেখাইছেন 1000, আবার বাবার সুস্থতার লাগি আরো 5 লিটার তেল বলি মারহাবা। একসাথে দোয়া করবো। 4টা হইছে না 5টা হইছে তেল? খালেদ ভাই রায় খাইল দিবা 1000 টাকা। 4টা ড্রাইভার। আচ্ছা খালেদ ভাই রায় খাইল 1000 টাকা দিবা বলি মারহাবা। সবার লোক একসাথে দোয়া করবো। তেল হইছে তো আরো 4টা, 4টা হয়ে গেছে, আরো 3টা হইতো তেল, আরো 3টা 5 লিটার তেল। ইয়া আল্লাহ, আগামীতে আরো কমবো তেলের দাম। বর্তমানে তো শুনি পেঁয়াজ কই আইছে 40 টাকা। 15 হইছে। মুসলিমউদ্দিন বাদেশপুর 5 লিটার তেল বলি মারহাবা। আচ্ছা তেল 5টা হয়ে গেছে, আরো 2টা তেল। ইয়া আল্লাহ, আসুননি ভাই অকল খারা থাকি তেলও দিতে নাই নিবে ভাই না পেঁয়াজ দিবা? আর একটু সামনে দিয়া গাও গা। আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ শাহিদুল ইসলাম সদ্দলপুর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাহিদুল ইসলাম সদ্দলপুর শাফিজুল ইসলাম সফদলপুর 5 লিটার তেল। হুসেন বাসা 1000 টাকা কেজি পেঁয়াজ আলী আহমদ মাসাটার অন্য দোকান খাদিপুর বাড়ি 10 কেজি পেঁয়াজ দিবা। বলি মারহাবা, ও সবার জন্য বলি মারহাবা। আল্লাহ তোমার বান্দাদের সদকারে কবুল ফরমাও, সদকার খাতিরে হায়াত ইলম আমল বরকত দাও। আল্লাহ রিজিক বরকত দাও, ব্যবসার মাঝে খয়র বরকত নাজিল ফরমাও। আল্লাহ এরা যে পরিবার মওলা আল্লাহ জিন্নাতর আসর সরাইয়া তোমার রহমত আর বরকত দি মালামাল করে দাও। সবাই বলি আমিন। আর্থিক সদস্য 5 লিটার তেল দিবা। আতিক মিয়া সদস্য 5 লিটার তেল তেল দিবা। বলি মারহাবা। তেল মনে হয় ওভার হয়ে গেছে নাকি? 13 বার হয়ে গেছে মাংস তুলো হয় আলহামদুলিল্লাহ, তেল হয়েছে, পেঁয়াজ হয়ে গেছে চেয়ারম্যানের দিব 2000 টাকা। আলহামদুলিল্লাহ। আমরা ভাইস চেয়ারম্যান সাহেব তাই যদি তাখতা পদ্ধতি মনে হয় আরো বেশি আর সব ওখানে গেলে দেওয়া লাগে। আলহামদুলিল্লাহ। তো আগামী বছর আসো আমরা 2000 টাকা দিবা। বলি মারহাবা। ও সবার জন্য দোয়া করি আল্লাহ তোমার বান্দাদের সদকারে কবুল ফরমাও, সদকার খাতিরে হায়াত ইলম আমল বরকত দাও। আল্লাহ মুকাসিদে হাসানা গুলোরে কবুল ফরমাও। আল্লাহ হায়াত বরকত দাও, বংশ বুনিয়াদের মর্যাদা নকলরে মাফ করে দাও। আমিন। আমাদের শুরুটা লেখছি হুসেন বাসা 1000 টাকা দিবা। মালিক আহমদ আজমতপুর 500 টাকা দিবা। মালিক আহমদ কেয়ার দিল কা স্বাধীন ভাই শেষ। ও আলী আহমদ ইটা গুল্লি মিশাই টাকা মিশাইতো না। ইনো যারা দিলে সব গুল্লি মিশাইও দিত না, টিকিট নাই সব রে চিনি আমি দরমুরে শুনা কই জান কে দিছেন এইবা কালেকশন আমি করিয়া দেওয়া লাগবো ইনশাআল্লাহ দিবা। আল্লাহ ওখানে নিয়ত রাখো আল্লাহ যেন হায়াত বরকত দিতা, রিজক বরকত দিতা। ইনশাআল্লাহ আল্লাহ দিবা, ব্যবস্থাও দিবা আল্লাহ দেওয়া। হাজিরিন, আর এখন আমরা গোশত দরকার 6 ডেক সিন্নিত 5 কেজি করে দিলেও 530 কেজি দরকার। 5 কেজি দিলেও ফ্লেভার লাগবো কি পাইতা পাইবা। 5 কেজি গোশত দিন আল্লাহ আসে নিলা কোনো পাই যাই 5 কেজি গোশত দিব কাই বছর 6 জন হয়ে গেলে আমরা রয়ে যাবো ইনশাআল্লাহ। এ আল্লাহ গরু গোশতি হয়তো হুসেন বাসা ওকে। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। না না এর বাড়ি বুঝ চিনি না রে ও এখন এই 5 কেজি দিতে পারতে নাই। আচ্ছা আনান মিয়া সমস্যুর বাড়ি 1000 টাকা দিবা। বলি মারহাবা। আল্লাহ তোমার বান্দার সদকারে কবুল ফরমাও, হায়াত বরকত দাও, ইলম আমল বরকত দাও, দুনিয়া আখিরাতে উজালা করে দাও, বংশ বুনিয়াদের মর্যাদা নকলরে মাফ করে দাও। আমিন। আসুন নিয়ারিলা 5 কেজি গোশত আর না 1 কেজি 5 কেজি গোশত 530 525। ইন্না ইন্না লিল্লাহ। আচ্ছা আচ্ছা লালা দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আচ্ছা আমরা 5 কেজি গোশত না দিতে পারলে 1000 করে লিখিলে 30 জন মানুষ হইলে গোশতের ব্যবস্থাটা হয়ে যাবে। ইঞ্জিনিয়ার 5 লিটার তেল 5 লিটার তেল। আলমগীর আচ্ছা আলহামদুলিল্লাহ তেলে বড়
বরকত দিছে আলমদিন আলমগীর ইঞ্জিনিয়ার আচ্ছা আচ্ছা আমি বলছি আলমদিন আলমগীর ইঞ্জিনিয়ার সাহেব 5 লিটার তেল দিবা বলি মারহাবা আল্লাহ তোমার বান্দার সদকারে কবুল ফরমাও হায়াত ইলম আমল ও বরকত দাও মুকাসিদ হাসানা গুলোরে কবুল ফরমাও দুনিয়া আখিরাতে উজালা করে দাও আমিন আমরা 1000 করে লেখাইলাই 30 জন মানুষ হয়ে গেলে আমরা গোশতের বস্তু দিবার মিলাদ পড়লাম ইনশাআল্লাহ বাদ বাকি হুজুর আল্লাহরে দিলে দিবা নাই গেলাম ঠিক আছে এমনি উঠবো ইনশাআল্লাহ সময় আইলে রাইত 1:01 হয়ে গেছে 30 জন মানুষ হলো 1000 টাকা হইব নি লিখি লুকা হাসান আহমদ আলহামদুলিল্লাহ গোশতের 1000 টাকা ইচ্ছে হাসান আহমদ 1000 টাকা বলি মারহাবা আল্লাহ তোমার বান্দার সদকারে কবুল ফরমাও সদকার খাতিরে হায়াত ইলম আমল ও বরকত দাও মুকাসিদ হাসানা গুলোরে কবুল ফরমাও আমিন আর আসুদি ভাই 1000 টাকা এক বছর বাদে দিতে আল্লাহ বরকত দিব ইনশাআল্লাহ হায়াতর বালা মুসিবত দূর লাগিও তো সদকা করতা বালা মুসিবত দূর হয় সদকা করলে ও নিয়তে যে আমার যত বালা মুসিবত আল্লাহ দূর করে দিতা ও উদ্দেশ্যে আমি 1000 টাকা দান করলাম ও উদ্দেশ্য নিয়ে আমরা আল্লাহর ওয়াস্তে 1000 টাকা করে লেখাই জি লাইটার আইতো নাই কারেন্টের আগে তো তো আখেরে দেখাও যান না চার্জ লাইট নাইলে দুইটা লাগাও কা এগুলো শুধু মাইক্রো লাগে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু খাড়া যারা আছেন সব 1000 টাকা লাগাও কা খাড়া যারা আছেন সব 1000 টাকা লাগাও কা এর নাম হোক খালি কারণ ওই জায়গাও নাই তো আমরা একটু সুযোগ দিব মাঝখানে ফাঁক দেখে আছে যারা সামনে আছেন দয়া করে ভিতরে আইউকা ভিতরে গো মাঝখানে ফাঁক আছে আমরা সামনে ইনশাআল্লাহ কিছুক্ষণের ভিতরে দোয়া করে দিব আপনারা দয়া করে প্যান্ডেলের ভিতরে আইউকা আমরা যখন সুন্দর ধৈর্য সরকারের সহযোগিতা করছেন আর দুটা করিলকা আর ইনশাআল্লাহ আমরা আপনারা সামনে তহরুদাজে হুজুরের দোয়ার সাথে সাথে আমরা ইনশাআল্লাহ আপনারা সামনে দেওয়ার চেষ্টা করব আর আপনারা সব দয়া করে প্যান্ডেলের ভিতরে আমায় দিবা আমরা ওয়াজ মাহফিলের পক্ষ থেকে আপনারা অনুরোধ করলাম দয়া করে আপনারা প্যান্ডেলের ভিতরে একটু দিবা আপনারা লাগি সুবিধা হইব 1000 আহমদ না রহমত রহমত আলী আলহামদুলিল্লাহ রহমত আলী শব্দলপুর 1000 টাকা দিবা মারহাবা আর আল্লাহ খাড়া যারা আছেন সব 1000 করে লেখাও কা নাম কাউকে আছেন এটার নাম তে যুবক ফাইন দিতে পারবা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ কাউকে আছেন কত সময় ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ গুরুত্ব দিতে রো ইয়া আল্লাহ ইয়া ইয়া আল্লাহ না না ইয়া আল্লাহ আচ্ছা আপনারা কিছু শরীক গান থোড়া কিছু দিয়া আমরা দোয়া করিলাম যেহেতু দোয়াত শরীক গা আপনারা শ্রমিক ভাই অকল টুফি লইয়া একটু বাড়ি ভিতরে ঢুকি যোগা মাঝে মাঝে আর কিছু দিয়া যারা তফিক আন্তার শরীক হইলা আর আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا
মিলাদুল্লাহ হইনি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স থেকে জিয়া মোহাম্মদ মোত্তাইন দিবা 1000 টাকা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের কর্মকর্তা জি জি হ্যাঁ জি জনাব জিয়াউদ্দিন জিয়াউদ্দিন সাহেব 1000 টাকা দিবা বলি মারহাবা। আল্লাহ তোমার বান্দাদের সদকারে কবুল ফরমাও। ইয়া আল্লাহ যে যেরকম দান সদকা করতে আসেন মওলা তামাম সদকারে কবুল ফরমাও। সদকার খাতিরে হায়াত ইলম আমল ও বরকত দাও। দুনিয়া আখিরাতে উজালা করে দাও। মাকাসিদে হাসানাগুলোরে কবুল ফরমাও আমিন। আলী আহমদ সবদলপুর সবজি ব্যবসায়ী 1000 টাকা দিবা বলি মারহাবা। সালে আহমদ টাকির মহল 1000 টাকা দিবা বলি মারহাবা। আল্লাহ তোমার বান্দাদের সদকারে কবুল ফরমাও। সদকার খাতিরে হায়াত ইলম আমল ও ব্যবসা বাণিজ্যের মাঝে খৈর আর বরকত নাজিল ফরমাও। আনে ওয়ালা গজব মাসাইব থেকে হেফাজত ফরমাও। মাকাসিদে হাসানাগুলোরে কবুল ফরমাও আমিন। সালে আহমদ শেখপাড়া আপনারা দশাগল ভিতরে ডুবি ডুবা যারা আছেন সামনে খারা ডুবি ডুবা ভিতরে আপনারা এই সুবিধা হইব। আর লাইন ধরি লোকা ভিতরে সামনে অকয়ে লাইন ধরি লোকা সাথে সাথে আমরা ইনশাআল্লাহ কেমন করবো না কেমন সময় লাইন ধরে দিবেন এমন সময় আপনারা লাইন ধরে নিবা। প্যান্ডেলের ডুবি ডুবা ভাই অনুরোধ করা যারা প্যান্ডেলের সামনে খারা আছেন আপনারা দয়া করে প্যান্ডেলের ভিতরে ডুবি ডুবা একটু কষ্ট হইলো আপনারা প্যান্ডেলের ভিতরে ডুবি ডুবা আমরা অনুরোধ করলাম। আর আপনারা যদি প্যান্ডেলের ভিতরে না ঢুকেন যে কথা হতাম না বুঝছি আপনারা দয়া করে প্যান্ডেলের ভিতরে ঢুকে যা পাগল যারা আছে ওটা আগ্রহ হবে আর লাইন করে ঢুকা আমার তামিল আছে লাইন করে ঢুকা ওইব তো কেমন রোজ করবা না আচ্ছা আচ্ছা نحمده ونصلي على رسوله الكريم ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على أشهر الأقوال المروية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله وكان قد استهزأ بأخواله بني عدي من الطائفة النجارية ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكواه. ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجح 9 أشهر قمرية وآنى للزمان أن ينجلي عنه صدى حضرت أمه ليلة مولده آسية ومريم في نسوة من الحظيرة القدسية وأخذها المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلألأ سلام. محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا رسول الله يا حبيب الله जाकुनी के वक्त आना चेहरे अनवार दिखाना कलमाए तैयब पढ़ाना अपनी दामन में चुपाना या नबी सलाम अलैका
يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله يا رسول الله يا حبيب الله يا محمد नाम प्यारा आरश पर हक ने पुकारा सच पैगंबर हमारा सलावतुल्लाह अलैका या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या रब्बी सल्ली व सल्लिम दाइमन अबदा भेजा रब्बना दुरूद और सलाम बरगुज़ीदा नबी पर अपनी मदा اللهم صل وسلم وبارك عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সামনে যারা আপনারা খাড়া আছেন আমরা স্টেজের সামনে একটু দিকে আইবা তবুও আপনারা প্যান্ডেলে ঢুকতে হইব প্যান্ডেলে না ঢুকলে আমরা কোনো বক্তব্য পাইলে আপনারা নিতাম আপনারা সামনে আইবা বড় ভিতরে দিয়া আচ্ছা। দুটি সামনে লাগানো হবে আইবা আপনারা দয়া করে দুয়াত শুনি দিবা নি দুয়াত নি না বাদে দিবা না নি দোয়াতে নিলে সুবিধা দোয়াতে নিলে সুবিধা অফ 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 আইবা পিতে আইবা ওবা আইবা সামনে দিয়ে আইবা সামনে আইবা ওবা আইবা শেষ পর্যন্ত আপনি করবা আখেরি মুনাজাত জো পিছে লাগানো হইলে সামনে আইবা প্যান্ডেলের সামনে আইবা ওবা আইবা ওবা তো নবাই আপনি শুরু করছেন আইবা আইবা মানতা না শেষ না না মাইক করো মাইক আউট করে দাও আলি স্পিকার রাখো না দোয়ার সময় দিও থাকবো মাইক থাকবো স্যার ওকে ইয়ে করি লাই লাইলে দিলে সকাল হইব আপনারা আমরা যাইতাম বহুত লেট হইব আমি অনুরোধ করবো আজকের মাহফিলের সভাপতি জনাব হাফিজ নিজামউদ্দিন চৌধুরী হুজুর আখিরি মুনাজাত শেষ মিনাজাত
আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اللهم امين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأهل بيته وأصحابه أجمعين اللهم آمين إلهي بجاه نبيك المصطفى ورسولك المرتضى طهر قلوبنا من كل وصف يبعدنا عن مشاهدتك ومحبتك وامتنا على السنة والجماعة والشوق إلى لقائك يا ذا الجلال والإكرام يا حي يا قيوم يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين برحمتك أستغيث اللهم آمين يا الله يا الله يا أرحم الراحمين مولا শ্রমিক ভাইদের উদ্যোগে আয়োজিত এই মাহফিল রে আউয়াল থেকে আখির পর্যন্ত তোমার ওয়াস্তে কবুল ফরমাও آمين اللهم آمين ইয়া আল্লাহ এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত কালাম শরীফের তিলাওয়াত দুরূদ শরীফ পাঠ জিকির আজকার তওবা ইস্তিগফার সহ तमाम দান সদকা সিন্নি সালাওয়াত রে তোমার ওয়াস্তে কবুল ফরমাও तमाम আর সওয়াবর হাদিয়া দুরুদ ও সালাম সহ লক্ষ কোটি গুণ বাড়াইয়া ওয়ালান তোমার হাবিবের খিদমত পৌঁছাই দাও ইয়া আল্লাহ সওয়াবর হাদিয়া তোমালা নবী থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরবাসী तमाम আর আরওয়াহে পাকে পৌঁছাই দাও ইয়া আল্লাহ সওয়াবর হাদিয়া সুলতান সিলেট বাবা শাহ জালাল শাহ ফরান 360 আউলিয়া সহ মুর্শিদুনা সনদুনা আল্লামা ফুলতুলে সাহেব কিবলার আরওয়াহে পাকে পৌঁছাই দাও ইয়া আল্লাহ বৃহত্তর জালালপুরের तमाम আউলিয়া আল্লাহদের আরওয়াহে পাকে পৌঁছাই দাও ইয়া আল্লাহ সওয়াবর হাদিয়া মমজুল আলী রহমাতুল্লাহ বলটি সব রহমাতুল্লাহ সহ এই সিলসিলার तमाम বুজুর্গানে কেরাম সহ দুনিয়ার तमाम মকবুল আউলিয়া আল্লাহদের আরওয়াহে পাকে পৌঁছাই দাও آمين اللهم آمين ইয়া আল্লাহ বৃহত্তর জালালপুরের तमाम কবরস্থ মুমিন মুমিনাতদের আরওয়াহে পাকে পৌঁছাই দাও ইয়া আল্লাহ সওয়াবর হাদিয়া আমরা যারা দোয়াত শামিল হইলাম মাওলা আমরার মার খানদান বাবার খানদানের तमाम মাহিতগুলোর আরওয়াহে পাকে পৌঁছাই آمين اللهم آمين ইয়া আল্লাহ বিশেষ করে আমরার কলিজার টুকরো কবরবাসী মাই বাবার আরওয়াহে পাকে পৌঁছাই দাও আল্লাহ আমরার কবরস্থ মাই বাবার কবর রহমতের জড়ি জারি করে দাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ জিন্দা মাই বাবার হায়াত বরকত দাও আমরার মাথার উপরের ছায়া হিসেবে বহুদিন জমিন বাকি রাখো মাওলা ইয়া আল্লাহ আমরার মুরব্বি ওর হায়াত বরকত দাও ইয়া আল্লাহ অনেক মুরব্বি সাহেব বল শুরু থেকে এ পর্যন্ত বসে আছেন মাওলা ইয়া আল্লাহ এর ইত্তিহাগ রে কবুল ফরমাও আল্লাহ এর হায়াত ইলম আমল বরকত দাও আল্লাহ বাকি জিন্দগি খান হুশে গেনে তোমার নাম লইয়া লইয়া খাটাইবার তৌফিক দিও আল্লাহ آمين اللهم ইয়া আল্লাহ এই জালালপুরের অনেক মানুষ আজকে তোমার ওয়াস্তে মহব্বত করে করে তোমার আল্লাহ ডাকে সাড়া দিয়া কবরের বাসিন্দা হলা اللهم آمين ইয়া আল্লাহ এর কবর রহমতের জড়ি জারি করে দেও আল্লাহ তোমার ওয়াস্তের মহব্বত রে নাজাতের ওসিলা হিসেবে কবুল ফরমা آمين اللهم آمين ইয়া আল্লাহ এই মাহফিল আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও آمين আল্লাহ দেশ থেকে বিদেশ থেকে যে যেরকম সাহায্য সহযোগিতা করছেন মাওলার লায়েক যাজা তুমি দান করিও آمين ইয়া আল্লাহ এই শ্রমিক ভাই অকলর সামান্য আয়ের মাধ্যমে বিরাট বড় আয়োজন রে তোমার ওয়াস্তে কবুল ফরমাও آمين اللهم আল্লাহ এর দিলর মাঝে বরকত দান ফরমাও আল্লাহ এর দিল রে মহান বানাই দেও ইয়া আল্লাহ তোমার গোলামির প্রতি মজা লাগাই দেও পাঁচ ওয়াক্ত নামাজি ইবাদত গুজার বান্দা হিসেবে কবুল ফরমাও ইয়া আল্লাহ শ্রমিক ভাই অকলরে যাবতীয় অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচাইয়া
আল্লাহ আমন সালামতে রাখিয়া হালাল রুজি দি মালামাল করে দিও মৌলা আল্লাহ ইতা ভাই অকল যে পরিবারের মৌলা ইতা পরিবারও খয়র বরকত নাজিল ফরমাও ই আল্লাহ এই বাজারের तमाम ব্যবসায়ী ভাই অকলরে হালাল তরিকায় ব্যবসা করার তৌফিক দাও ব্যবসার মাঝে খয়র আর বরকত নাজিল ফরমাও আল্লাহ এই বাজার থেকে গজবর ছায়া দূর করিয়া তোমার রহমত দি সাহেব করে দাও ইয়া আল্লাহ এই মাহফিল কিয়ামত পর্যন্ত তরক্কির সাথে দাইম আর কায়েম রাখিও মওলা ইয়া আল্লাহ তোমার যে বান্দা হলে আগামী মাহফিল লাগি দান করার ওয়াদা করলাম মওলা তুমি কবুল ফরমাও আল্লাহ ওয়াদা অনুযায়ী দান করার তৌফিক দিও আল্লাহ এর ওসিলায় ইলম আমল ও হায়াত ও রিজক বরকত দিও মওলা ও হামিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ ওয়ারহামনা ইয়া আল্লাহ আল্লাহ তোমার অনেক বান্দা গুলোর দরখাস্ত ইয়া আল্লাহ অনেক বেমারি গুলোর দোয়া দরখাস্ত অনেক হায়াত কামনার লাগে দোয়ার দরখাস্ত মওলা অভাবী বিপদী আল্লাহ তামামের দরখাস্ত রে তোমার কুদরতি আওলা করলাম মওলা ইয়া আল্লাহ তোমার বান্দা গুলোরে তোমার দয়া দিয়া সাহায্য করো মুকাসিদে হাসানা গুলোরে কবুল ফরমাও আল্লাহ আনে ওয়ালা तमाम গজব মাসাইব থেকে আমরারে আমরার আহলে আয়াল রে হেফাজত ফরমাও ইয়া আল্লাহ অনেক শ্রমিক ভাই সকল মেডিকেল ও চিকিৎসা দিন আসুন মওলা আল্লাহ এর তোমার কুদরতি দাওয়া করার হাওলা করলাম কুদরতি দাওয়া দিয়া শিফা আজিলা কামিলা নসিব ফরমাও আমিন আল্লাহ এর ফের আল্লাহ এর পরিবার পরিজনের পেরেশানি দূর করে শান্তি আনায়াত ফরমাও ওয়া সালামুন আলাল মুরসালিন ইয়া আল্লাহ সদ্য মরহুম মাগফুরুল্লাহ জনাব জানাল মিয়া সাহেবের প্রতি দয়ার নজর ফরমাও ইয়া আল্লাহ তোমার বান্দা বড় ভালো মানুষ আসলা মওলা জানা মতো মওলা তোমার বান্দার প্রতি তুমি গরিকে রহমত ফরমাও আল্লাহ তোমার বান্দার কবর থেকে হাসর পর্যন্ত तमाम গাটওয়াল আসানির সাথে পার করে দিও আল্লাহ বিবি বাচ্চা তোরে ধৈর্য ধরার তৌফিক দাও আল্লাহ বুঝবে বাচ্চা তোর মাথার ছায়া উঠাইছো মওলা ইতার মাথার উপরে তোমার কুদরতি ছায়া দান করিও মওলা ও ফামিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ ওয়ারহামনা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন সিন্নি বাটার সময়